ओम भगवते वाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण। আমরা ঈশ্বরোপনিষদ আজকে আরম্ভ করছি আহ্বান মন্ত্র থেকে। আহ, গত ক্লাসে আমরা ঈশ্বরোপনিষদের ভূমিকা আলোচনা করেছিলাম। ঈশ্বরোপনিষद वैदिक ग्रंथ 108 उपनिषद मध्ये प्रधान उपनिषद एक नंबर। এখন আজকে আমরা ঈশ্বরোপনিষদের ভিতরে প্রবেশ করব। আর এই ঈশ্বরোপনিষদে এক নম্বর মন্ত্রের আগে একটা মন্ত্র আছে। জেনারেলি সব গ্রন্থ এক থেকে শুরু হয়, এখানে জিরো থেকে শুরু হচ্ছে। জিরো নম্বরে আছে আহ্বান মন্ত্র। আজকে আমরা আহ্বান মন্ত্র পড়বো। সবাই যার যার কাছে বই আছে সবাই খুলবেন, আর না থাকলে সংগ্রহ করে নেবেন। করে এই মন্ত্র আপনারা অবশ্য আগে শুনে থাকবেন, যেটা আমরা এখন পড়বো। আর প্রায় প্রত্যেকটা অনুষ্ঠানে এই মন্ত্র উচ্চারণ করা হয়। আর এখানে একটা লক্ষণীয় বিষয় যে উপনিষদে, যেমন গীতাতে আমরা শ্লোক নম্বর বলা হয়, এখানে কোথায় শ্লোক নম্বর বলা হয়নি। এখানে বলা হচ্ছে মন্ত্র এক, মন্ত্র দুই, মন্ত্র তিন, এইভাবে লেখা আছে। পুরো উপনিষদে শ্লোক নম্বর এক, শ্লোক নম্বর দুই এরকম লেখা নেই। লেখা আছে মন্ত্র এক, মন্ত্র দুই, মন্ত্র তিন। আমরা আহ্বান মন্ত্র প্রথম পাঠ করছি। সবাই এটা হাত জোড় করে পড়তে হবে। ओम पूर्णमद पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ पूर्णमद पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। এটা হচ্ছে এভাবেই পুরো উপনিষদ পাঠ হবে। অনুবাদটা পড়ো অদ্বৈত। অনুবাদ। পরমেশ্বর ভগবান সর্বতোভাবে পূর্ণ। তিনি সম্পূর্ণভাবে পূর্ণ বলে এই দৃশ্যমান জগতের মতো তার থেকে অদ্ভুত সবকিছুই সর্বতোভাবে পূর্ণ। পরম পূর্ণ থেকে যা কিছু অদ্ভুত হয়েছে তা সবই উদ- পূর্ণ। কিন্তু উদ্ভূত, অদ্ভুত না, উদ্ভূত হয়েছে। উদ্ভূত হয়েছে তা সবই পূর্ণ। কিন্তু যেহেতু তিনি হচ্ছেন পরম পূর্ণ, তাই তার থেকে অসংখ্য অখণ্ড ও পূর্ণ সত্তা বিনির্গত হলেও তিনি পূর্ণ রূপেই অবশিষ্ট থাকেন। ওকে, তো চারটা কথা বলা হলো। ওম পূর্ণমদ, ওম পূর্ণম अद, মানে পরম সত্য হচ্ছে পরিপূর্ণ। যে পরম, ওম মানে পরম সত্য, ওম মানে হচ্ছে পরম। এই মন্ত্রগুলো যখন আমরা উচ্চারণ করি, আমাদের মেডিটেশন করতে হয়, ধ্যান করতে হয়। মানে ধ্যান করে, মেডিটেশন করে এই মন্ত্র উচ্চারণ করতে হবে। কি মেডিটেট করব, কি ধ্যান করব? এই মন্ত্রের অর্থ ধ্যান করতে হবে। মন্ত্রের অর্থ কি?
ওম মানে ভগবান, পরম পরম সত্য, তিনি হচ্ছেন পরিপূর্ণ। এটা প্রথম শব্দের অর্থ, ওম পূর্ণম আদ। তারপরে পূর্ণম ইদম, ইদম মানে এই, এই মানে এই দৃশ্যমান জগৎও পরিপূর্ণ। ওম পূর্ণম আদ পূর্ণম ইদম, মানে পরম সত্য পরিপূর্ণ আর দৃশ্যমান জগৎও পরিপূর্ণ। এবার 3 নম্বর কথা হচ্ছে পূর্ণাৎ পূর্ণম উদচ্যতে। এই পরিপূর্ণ, যেহেতু পরম সত্য পরিপূর্ণ, তার থেকে যা কিছু প্রকাশমান হয় তা সব কিছুই পরিপূর্ণ। আর তারপরে 4 নম্বর কথা হচ্ছে পূর্ণস্য পূর্ণম আদায় পূর্ণম এবাবশিষ্যতে। সেই পরম সত্য যিনি পরিপূর্ণ, তার থেকে পরিপূর্ণ সত্তা নির্গত হলেও তিনি কিন্তু পরিপূর্ণই থাকেন, তার কিছু ঘাটতি হয় না। পরম সত্য থেকে পূর্ণ সত্তা যদি নির্গত হয়, বেরিয়ে যায়, তাহলেও তার কোনো ঘাটতি হবে না, তিনি পরিপূর্ণ রূপেই অবশিষ্ট থাকবেন, অবশিষ্ট তিনি থাকবেন। যেমন আমরা 2 থেকে 2 মাইনাস করি, তাহলে অবশিষ্ট কি থাকবে? 0। আমরা যদি বলি 2 - 2, তাহলে অবশেষ কি হবে? 0। ব্যালেন্স, রিমেনিং ব্যালেন্স 0। কিন্তু পরম সত্যের ক্ষেত্রে এটা হবে না, তার থেকে পূর্ণ সত্তা বেরিয়ে গেলেও তিনি পূর্ণই থাকবেন, 1%ও তার ঘাটতি হবে না, 1%। ওকে, এটা সবাই বুঝতে পেরেছে? এখানে কারো কোনো প্রশ্ন আছে? এই যে আলোচনা করলাম এর মধ্যে কোনো প্রশ্ন আছে তাহলে জিজ্ঞেস করো, নাহলে এগিয়ে যাব তাৎপর্যের মধ্যে। কারো কোনো প্রশ্ন নেই? আচ্ছা, এবার তাৎপর্য পড়ো। পরম পূর্ণ বা পরম তত্ত্ব হচ্ছেন পূর্ণ পরমেশ্বর ভগবান। নির্বিশেষ ব্রহ্ম বা পরমাত্মার উপলব্ধি হচ্ছে পরম পূর্ণের অসম্পূর্ণ উপলব্ধি। পরমেশ্বর ভগবান হচ্ছেন সচ্চিনানন্দ, সচ্চিনানন্দ, সচ্চিনা সচ্চিদানন্দ বিগ্রহ। সচ্চিদানন্দ নির্বিশেষ ব্রহ্মের উপলব্ধি হচ্ছে নির্বিশেষ ব্রহ্মের উপলব্ধি হচ্ছে পরমেশ্বর ভগবানের সৎ, অর্থাৎ তার নিত্যত্বের উপলব্ধি। আর পরমাত্মার উপলব্ধি হচ্ছে তার সৎ ও চিৎ উপলব্ধি, অর্থাৎ তার নিত্যত্ব ও জ্ঞানময় স্বরূপের উপলব্ধি। কিন্তু পরমেশ্বর ভগবানের উপলব্ধি হচ্ছে সৎ, চিৎ ও আনন্দময় সমস্ত অপ্রাকৃত রূপের উপলব্ধি। যখন কেউ পরম পুরুষকে উপলব্ধি করেন, তখন তিনি পূর্ণ বিগ্রহ রূপে এই সমস্ত রূপ উপলব্ধি করেন। সুতরাং ওকে, পরম আরে পূর্ণ বাবা, ঠিক আছে। আহ, এই প্যারাগ্রাফটা কমপ্লিট হয়েছে? না প্রভু, আর 3 লাইন আছে। হ্যাঁ, কমপ্লিট করো। সুতরাং পরম পূর্ণ নিরাকার নন। তিনি যদি নিরাকার হতেন অথবা তার সৃষ্টি অপেক্ষা ন্যূন হতেন, তাহলে তিনি পূর্ণ হতে পারতেন না। পরম পূর্ণের মধ্যে অবশ্যই সবকিছু থাকবে, তা আমাদের জ্ঞাতই হোক বা অজ্ঞাতেই হোক, অন্যথায় তিনি পূর্ণ হতে পারেন না। ওকে, তো আমরা বলি না সচ্চিদ আনন্দ বিগ্রহ, সৎ, চিত আর আনন্দ। সৎ মানে নিত্য, চিত মানে চিন্ময়, জ্ঞানময়, আর আনন্দ মানে আনন্দময়।
তাহলে ব্রহ্ম উপলব্ধি হচ্ছে পরম সত্যের সৎ স্বরূপের উপলব্ধি। পরমাত্মা উপলব্ধি হলো পরমেশ্বরের সৎ আর চিত স্বরূপের উপলব্ধি। আর ভগবানের উপলব্ধি হলো সৎ চিত আনন্দ, এই পূর্ণ স্বরূপের উপলব্ধি। ব্রহ্ম উপলব্ধি আংশিক উপলব্ধি। আমি ট্রেনের এক্সাম্পল দিয়েছিলাম, মনে আছে কিছুদিন আগে? আর মনে আছে ট্রেন উপলব্ধি, তিনজন ছেলে ট্রেন দেখতে গেছে। তখন ট্রেনটা এখন নতুন এসেছে ভারতে, মানে ট্রেন সম্বন্ধে বেশি কারো আইডিয়া ছিল না। তো তিনজন গেছে ট্রেন দেখতে। তো একজন ট্রেন দেখে এসে বলছে ট্রেন মানে হচ্ছে লাইট। ট্রেন যখন ঢুকছে তখন লাইট দেখছে, লাইট দেখে সে ফিরে এসছে। ট্রেন কিরকম? ট্রেন মানে লাইট আছে, আর অনেক শব্দ হচ্ছে, বো 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 শব্দ করছে, এটা হচ্ছে ট্রেন। আর আরেকজন ট্রেনটা দেখছে, সে বলছে ট্রেন মানে কি? ট্রেন মানে সাপের মতো, মানে সাপের মতো এরকম চলতে থাকে, এটা হচ্ছে ট্রেন। আরেকজন ট্রেন স্টেশনে দাঁড়িয়েছে, ট্রেনটা এসছে, তারপরে ট্রেনের মধ্যে বগিগুলো দেখেছে, ভিতরে ট্রেন মানে ও ভিতরে ঘুমানোর জায়গা আছে, বাথরুম আছে, মানে ট্রেন তো বিরাট মতো ঘরের মতো আছে। তো তিনজনই ট্রেন দেখলো। তাহলে ভগবান হচ্ছে সচ্চিদ আনন্দ বিগ্রহ। ব্রহ্মলোক ব্রহ্ম উপলব্ধি করছে, তারা সৎ দেখে ফিরে যাচ্ছে। আর পরমাত্মা উপলব্ধি তারা সচিত দেখে আটকে যাচ্ছে। আর যারা ভগবান উপাসনা করছে তারা সচিত আনন্দ তিনটাই দেখছে। আগে পড়ো। আচ্ছা, আর একটা কথা বলছেন প্রভুপাদ, যদি পরম সত্য নির্বিশেষ হয়, নিরাকার হয়, তাহলে পূর্ণ কি করে হবে? পূর্ণ মানে কি? তার মধ্যে সবকিছু থাকতে হবে না। যদি তার মধ্যে আকার নেই, তার রূপ নেই, তাহলে পূর্ণ হলো না, অপূর্ণ হয়ে গেল। এই জন্য তার আকার থাকতেই হবে। আগে পড়ো। পরমপূর্ণ পরমেশ্বর ভগবান অসীম শক্তির অধিকারী। এই সমস্ত শক্তি পরমেশ্বর ভগবানের মতোই পূর্ণ। তাই এই দৃশ্যমান অথবা প্রাকৃত জগতেও স্বাভাবিকভাবেই পূর্ণ। প্রাকৃত জগৎও স্বাভাবিকভাবেই পূর্ণ। যে 24টি তত্ত্বের দ্বারা এই অনিত্য জড়জগৎ প্রকাশিত হয়েছে, তার দ্বারা এই ব্রহ্মাণ্ডের প্রতিপালিত এবং সংরক্ষণের প্রয়োজনীয় সমস্ত আয়োজন রয়েছে। এই ব্রহ্মাণ্ডের সংরক্ষণের জন্য অন্য কোনো পৃথক শক্তি প্রয়োগের প্রয়োজন নেই। এই ব্রহ্মাণ্ড নিজস্ব কাল পরিমাণে কাজ করছে। এই ব্রহ্মাণ্ড নিজস্ব কাল পরিমাণে কাজ করছে, যা পরম পূর্ণের শক্তিতে সুনির্ধারিত রয়েছে। যখন এই নির্ধারিত কাল পরিমাণ সম্পূর্ণ হয়, তখন এই অনিত্য প্রকাশ পূর্ণ তত্ত্বের পরিপূর্ণ ব্যবস্থায় সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে। ওকে। তো যিনি পরমেশ্বর ভগবান পরম পূর্ণ, তার অসংখ্য শক্তি আছে, আর তার সমস্ত শক্তি হচ্ছে পূর্ণ, কমপ্লিট, পারফেক্ট। তার শক্তিগুলো পূর্ণ আর এই ব্রহ্মাণ্ড যেখানে আমরা বাস করছি, এই ব্রহ্মাণ্ড পূর্ণ। ব্রহ্মাণ্ড পূর্ণ কি করে, এটা কে বলতে পারবে? এই ব্রহ্মাণ্ডকে পূর্ণ কেন বলা হচ্ছে? এই কি ব্রহ্মাণ্ড পূর্ণ? পূর্ণ যদি হয় তাহলে কিভাবে পূর্ণ? ব্রহ্মাণ্ড পূর্ণ কিভাবে? এটাকে পূর্ণ কি করে বলা যাবে? সমকান্ত মতে ব্রহ্মাণ্ড পূর্ণ কি? আশ্রিত সময় বলো, এই ব্রহ্মাণ্ড পূর্ণ কিভাবে হলো? হাত তুলুন, হাত তুলুন, যে বলবে হাত তুলুন।
ব্রহ্মাণ্ডকে পূর্ণ কি করে বলা যাবে? হুম, অদ্বৈত হাত তুলেছে। আর কেউ? স্বপ্ন তো, ওকে বলো। যে 24টি তত্ত্ব দ্বারা এই জড়জগৎ প্রকাশিত হয়েছে, তার দ্বারা এই ব্রহ্মাণ্ডের প্রতিপালন, সংরক্ষণ, প্রয়োজনীয় সমস্ত আয়োজন রয়েছে। এই ব্রহ্মাণ্ডের সংরক্ষণের জন্য অন্য কোনো পৃথক শক্তির প্রয়োজন নেই। যেহেতু প্রতিপালন, সংরক্ষণ এবং সমস্ত কিছু প্রয়োজনীয় ভগবান এই 24টি তত্ত্বের মধ্য দিয়ে আয়োজন করেছেন, তাই সেভাবে পূর্ণ প্রভু। রাইট। তো এই ব্রহ্মাণ্ডে কখনো জল কম পড়ে গেল আর অন্য ব্রহ্মাণ্ড থেকে জল আনতে হবে, হ্যাঁ, পাইপলাইন লাগে, এরকম কোনোদিন হয়নি। হ্যাঁ, এই ব্রহ্মাণ্ডে অক্সিজেন কম হয়ে গেছে, অন্য ব্রহ্মাণ্ড থেকে অক্সিজেন আনতে হবে, এটাও কোনোদিন হয়নি। এই ব্রহ্মাণ্ডে জল, বায়ু, অগ্নি, আকাশ, পৃথিবী সব 24টি তত্ত্ব পরিপূর্ণ মাত্রায় ভরা আছে। এই জন্য এটা হচ্ছে পূর্ণ। দেখুন, আপনারা যদি রেসপন্ড না করেন না, তাহলে বেশি শিখতে পারবেন না, আমিও বেশি বলবো না। বুঝতে পারছেন? আমি দেখি যে আপনারা একটু বলছেন, রেসপন্ড করছেন, তো আমার বলতে ইচ্ছা করবে, তাহলে আমিও শেষ করার ধান্দায় থাকবো, আপনারও শেষ করার ধান্দায়, আমি শেষ করার ধান্দায়। যদি আপনারা শেখার ইচ্ছা থাকে, শুধু শেষ করার ইচ্ছা না থাকে, তাহলে আপনারা জিজ্ঞাসা করবেন, বলবেন, প্রশ্ন করবেন, তাহলে আমি বুঝবো যে আপনাদের শেখার ইচ্ছা আছে। নাহলে আমি মনে করবো আপনারা শুধু শেষ করতে চাইছেন, আমি শেষ করে দেবো। ওকে, নেক্সট পরপর। পূর্ণকে উপলব্ধি করার জন্য পূর্ণ এককদের অর্থাৎ জীবাত্মাদের সব রকম সুযোগ দেওয়া হয়। পূর্ণ সম্বন্ধে অপূর্ণ জ্ঞানের ফলেই সব রকম অসম্পূর্ণতার বোধ হয়। জীবনের চেতনার পূর্ণ প্রকাশ হয় মনুষ্য রূপে, এবং জন্ম ও মৃত্যুর চক্রে 84 লক্ষ প্রজাতির মধ্য দিয়ে আবর্তিত হওয়ার পর মানব দেহ লাভ হয়। জীব যদি পূর্ণ চেতনার আশীর্বাদ স্বরূপ এই মানব জীবনে পরম পূর্ণের মধ্যে তার নিজের পূর্ণতা উপলব্ধি করতে না পারে, তাহলে সে পরম পূর্ণকে উপলব্ধি করার সুযোগ হারায়। তখন আবার তাকে জড়া প্রকৃতির বিধান অনুসারে আবর্তনশীল জন্ম মৃত্যুর চক্রে পতিত হতে হয়। ওকে। ওকে, তো যে বদ্ধ জীব, হুম, যে বদ্ধ জীব, এই মায়াবদ্ধ জীবাত্মা, তাকে परम पूर्णों के भगवान के उपलब्धि करार জন্য তাকে সহায়তা করা হয়। সেই সহায়তাও হচ্ছে পূর্ণ, কমপ্লিট সহায়তা করা হয়। কমপ্লিট সহায়তা মানে, তার জন্য ভগবান বেদে রচনা করেছেন, তারপরে ভগবান নিজে অবতার নিয়ে নিজে আসছেন, কৃষ্ণ রূপে চৈতন্য মহাপ্রভু। ভগবান আবার গুরু রূপে প্রকট হচ্ছেন, তারপরে ভগবান ভক্ত রূপে প্রকট হচ্ছেন আমাদের শিক্ষা দেওয়ার জন্য। ভগবান আবার নিজে এসে তার গ্রন্থ ব্যাখ্যা করছেন, পাঠাচ্ছে কোন শুদ্ধ ভক্তিকে গ্রন্থ ব্যাখ্যা করার জন্য, বিতরণ করার জন্য। যে সমস্ত পরিপূর্ণ ব্যবস্থা ভগবানের আছে। তিনি মন্দির স্থাপনা করছেন, আশ্রম স্থাপনা করছেন, সবাইকে ফেসিলিটি ক্রিয়েট করছেন। তো পূর্ণ ফেসিলিটি ক্রিয়েট করা হয়েছে ভগবানের পক্ষ থেকে, যাতে আত্মা পরিপূর্ণকে উপলব্ধি করতে পারে। এটা একটা পূর্ণ। প্রথম হচ্ছে ভগবান পূর্ণ, তারপরে ভগবানের সমস্ত শক্তি পূর্ণ,
তারপরে ব্রহ্মাণ্ড পূর্ণ। এবার জীবাত্মাকে ভগবানকে উপলব্ধি করার যে মার্গ, তার ফেসিলিটিও পুরো কমপ্লিট। আর মানব জীবন যে আমরা পেয়েছি, যেটাতে ভগবত ধামকে উপলব্ধি, ভগবানকে উপলব্ধি করা যায়, এটাও পূর্ণ চেতনা। মানব জীবন মানে পূর্ণ চেতনা, যেখানে ভগবানকে উপলব্ধি করার পুরোপুরি সুযোগ পাওয়া যায়, এটাও পূর্ণ চেতনা। এখন আহ প্রশ্ন হচ্ছে, যদি সবকিছু পূর্ণ হয়, তাহলে আমরা আমাদের জীবনে অপূর্ণতার অনুভব করছি কেন? আমরা অপূর্ণতা অনুভব করি কিনা, করছি কিনা জীবাত্মা? মনে হচ্ছে আমার টাকা একটু বেশি হলে ভালো হয়, আমার কাছে টাকা কম আছে। কেউ বলছে আমার স্যালারি কম আছে, আর একটু বাড়লে ভালো হয়। তাহলে অপূর্ণতা কেন? আমরা সবাই পূর্ণের অংশ, তো আমরা অপূর্ণতার অনুভব করছি কেন? হ্যাঁ, মাতাই বলুন। মাতাই বিস্তারিত মাতাই বলে। পারমিশন না, মানে আমরা পূর্ণ সম্বন্ধে আমাদের অজ্ঞানতার ফলেই আমরা অপূর্ণতা হচ্ছে প্রভু আমাদের, মানে পূর্ণ হ্যাঁ, সম্বন্ধে আমাদের জ্ঞান নেই কোনো। কারেক্ট, পারফেক্ট। বলো আসলে সময়। তো এখানে একটা জায়গায় বলছে যে জীব হচ্ছে পরম পূর্ণের বিভিন্ন অংশ, এবং তারা যদি পরম পূর্ণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে তাহলেই পূর্ণতার মায়িক প্রকাশের মাধ্যমে তারা পূর্ণ তৃপ্ত লাভ করতে পারবে না। হ্যাঁ, ভগবানের থেকে আমরা পরম পূর্ণ থেকে আলাদা হয়ে গেছি বলে আমরা অতৃপ্ত থাকছি। রাইট, রাইট। আমরা হচ্ছি বিভিন্ন অংশ, আমরা পরিপূর্ণ ভগবান থেকে আলাদা আছি বলে আমরা অপূর্ণতা অনুভব করছি। এটাই হচ্ছে যে কারণ। প্রভুপাদ এটা উদাহরণ দিয়েছেন। একটা বড় মেশিন আছে, মেশিনে একটা স্ক্রু, এটা স্ক্রু মেশিন থেকে বেরিয়ে পড়ে গেছে। স্ক্রুটা পূর্ণ না অপূর্ণ? স্ক্রুটাকে পূর্ণ বলা যাবে কি অপূর্ণ বলা যাবে? অপূর্ণ। কেউ বলবে পূর্ণ, কেউ বলবে অপূর্ণ। স্ক্রুটা পূর্ণ আবার অপূর্ণ। স্ক্রুটা পূর্ণই আছে, এরকম না স্ক্রুটা আধা না টুকরো নাই, স্ক্রু তো পুরো আছে। স্ক্রুটা পুরোটাই আছে, পূর্ণ মানে পুরো। স্ক্রুটা তো পূর্ণই আছে, পুরোই আছে, অর্ধেকটা নেই, ফুল স্ক্রুটা পড়ে গেছে টোটাল বড়। কিন্তু অপূর্ণ, সেই স্ক্রুটা যখন মেশিনে লেগে যাবে, তখন সে তার পূর্ণতার প্রকাশ পাবে। মেশিনের সঙ্গে যুক্ত নাই, তাহলে সেই স্ক্রুটা পূর্ণতার নেই। আমরা ভগবান সঙ্গে যুক্ত হলে পূর্ণতা অনুভব করতে পারবো। নেক্সট পড়ুন। আমাদের ভরণ পোষণের জন্য প্রকৃতিতে পরিপূর্ণ ব্যবস্থা রয়েছে, তা আমরা জানি না বলেই ইন্দ্রিয় সুখ ভোগের তথাকথিত পরিপূর্ণ জীবন গঠনের জন্য আমরা প্রকৃতির যাবতীয় সম্পদ ব্যবহারের চেষ্টা করি। যেহেতু পরম পূর্ণের সঙ্গে সম্পর্কিত না হয়ে জীব ইন্দ্রিয় সুখের জীবন উপভোগ করতে পারে না, তাই ইন্দ্রিয় সুখময় বিপদগামী জীবনকে বলা হয় মায়া। হাত যতক্ষণ পূর্ণ দেহের সঙ্গে যুক্ত থাকে ততক্ষণ তা দেহের একটি পূর্ণ অঙ্গ, কিন্তু হাতটি যদি দেহ থেকে বিচ্ছিন্ন হয় তবে তাকে হাতের মতো দেখাবে বটে, কিন্তু তাতে হাতের কোনো ক্ষমতাই থাকবে না। তেমনি জীব হচ্ছে পরম পূর্ণের বিভিন্ন অংশ, এবং তারা যদি
পরম পূর্ণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে, তাহলে পূর্ণতার মায়িক প্রকাশের মাধ্যমে তারা পূর্ণ তৃপ্তি লাভ করতে পারে না। ওকে, তো এটা হাতের উদাহরণ, এটা বুঝতে কোনো অসুবিধা নেই। একটা হাতকে যদি কেটে দেওয়া হয়, হ্যাঁ, শরীর থেকে আলাদা, এই রাস্তায় যদি কোনো হাত পড়ে থাকে, হ্যাঁ, রাস্তায় যদি শুধু হাত পড়ে থাকে, তাহলে কি আপনার হ্যান্ডশেক করবেন না ভয়ে পালাবেন? ভয়ে পালাবেন। হাতটা শরীরে যদি অ্যাটাচ থাকে তাহলে তার ভ্যালু আছে, শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে হাতের কোনো ভ্যালু নেই। ঠিক সেরকম আত্মা ভগবানের সঙ্গে যুক্ত থাকলে তার ভ্যালু আছে, যুক্ত না থাকলে ভ্যালু নেই। আগে পড়ো। যখন কেউ পরম পূর্ণের সেবায় আত্মনিয়োগ করে, তখনই কেবল সে মানব জীবনের পূর্ণতা উপলব্ধি করতে পারে। জগতের যাবতীয় সেবাকর্ম, তা সামাজিক, রাজনৈতিক, সাম্প্রদায়িক, আন্তর্জাতিক কিংবা বিশ্বজনীন যাই হোক না কেন, তা সর্বদাই অপূর্ণ থাকবে, যতক্ষণ না পরম পূর্ণের উদ্দেশ্যে তা সাধিত হচ্ছে। যখন সবকিছু পরম পূর্ণের সঙ্গে যুক্ত হয়, তখন যুক্ত অংশগুলোও পূর্ণ হয়ে ওঠে। ওকে, তো পৃথিবীতে বলছে, ভগবান বলছেন যত প্রকার আহ সার্ভিস সেবাগুলো চলছে, সামাজিক সেবা, রাজনীতিক সেবা, হ্যাঁ, জাগতিক সেবা, জাতীয় সেবা, আন্তর্জাতীয় সেবা, সব সেবা যদি তার মধ্যে যদি ভগবান সঙ্গে যুক্ত হয় তাহলে পূর্ণ হবে। ভগবান না থাকলে সেই সেবাগুলো অপূর্ণ হয়ে থাকবে। Okay, তো এখানে এই মন্ত্রটা কমপ্লিট হলো। ওম পূর্ণমদ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে, মানে তিনি হচ্ছেন পূর্ণ, তিনি পূর্ণ, সে পূর্ণ, এই পূর্ণ, সে পূর্ণ, এই পূর্ণ, তার থেকে যা আসে সে পূর্ণ, আর সবকিছু তার থেকে বের করার পরেও তিনি থাকেন পূর্ণ। বোঝা গেল সোজা বাংলায়? সে পূর্ণ, এ পূর্ণ, তার থেকে যা কিছু আছে সেও পূর্ণ, আর তার পূর্ণ থেকে পূর্ণ বের করার পর তিনি যে থেকে যায় তিনিও পূর্ণ। এটা হচ্ছে এই শ্লোকের মানে। কৃষ্ণ হচ্ছে পূর্ণ, কৃষ্ণ হচ্ছে পূর্ণ, আর কৃষ্ণ, এই জগৎটাও পূর্ণ, এই অসংখ্য ব্রহ্মাণ্ড সব পূর্ণ। পূর্ণ কি করে? এখানে ব্রহ্মা আছে, শিব আছে, মহেশ্বর আছে, বড় বড় লোক আছে, এটাকে পরিচালনা করছে, পূর্ণই আছে। এই যে গ্রহ নক্ষত্র যে সাইকেল আছে, পূর্ণ আছে, তাই না? এই 365 দিনে একটা বছর হচ্ছে, মাস হচ্ছে, সপ্তাহ, সবকিছু পূর্ণ। 100 বছর আমাদের আয়ু হচ্ছে, রাউন্ড ঘুরছে, সবকিছু পূর্ণ। বৃষ্টি হচ্ছে, জল হচ্ছে, বাষ্প হচ্ছে, তারপরে আবার মেঘ হচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে, নদী দিয়ে সমুদ্রে যাচ্ছে, এটা সাইকেল না কমপ্লিট? সব জায়গায় কমপ্লিট সাইকেল আছে চারিদিকে। আর কৃষ্ণ থেকে যা কিছু আছে সবকিছু পূর্ণ, মানে কৃষ্ণ থেকে ব্রহ্মাণ্ড বেরোচ্ছে পূর্ণ, বৈকুণ্ঠ পূর্ণ, সবকিছু পূর্ণ। আর যদি পূর্ণ থেকে পূর্ণ বের করা হয় তাহলে পূর্ণই থাকবে, মানে কৃষ্ণ থেকে অসংখ্য অবতার প্রকট হচ্ছে। তো এমন নয় যে কৃষ্ণ থেকে অবতার প্রকট হওয়ার পরে কৃষ্ণের পাওয়ার কম হয়ে গেছে, এমন হবে না। এমন না যে কৃষ্ণ গোলক বৃন্দাবনে আছে, যখন পৃথিবীতে অবতার নিয়েছে, যে গোলক বৃন্দাবনে কৃষ্ণ তার বজন কম হয়ে গেছে তা নয়, বুঝতে পারছেন? তার বজন যা আছে সেটাই থাকবে, তার পাওয়ার যা আছে সেটাই থাকবে। এমন না যে কৃষ্ণ যে গোলক বৃন্দাবন আছে এটা পৃথিবীতে আছে, এখন পৃথিবীতে লীলা পূর্ণ হলো, এই কৃষ্ণ গোলক বৃন্দাবনে কৃষ্ণ মধ্যে বিলীন হয়ে যাবে, এবার এই কৃষ্ণ দুটো হয়ে গেল, বচন বেড়ে গেল, এরকম হবে না। বুঝা যাচ্ছে? অসংখ্য কৃষ্ণ বেরোবে, কৃষ্ণই থাকবে,
অসংখ্য কৃষ্ণের মধ্যে অসংখ্য বিলীন হলেও কৃষ্ণ একই থাকবে। রাসলীলাতে কৃষ্ণ নিজেকে 100 কোটি কৃষ্ণ প্রকট হয়েছে, তার মানে কি অরিজিনাল কৃষ্ণ কম হয়ে গেল? না, কম হয়নি। আবার 100 কোটি কৃষ্ণ বিলীন হয়ে গেছে, তারপরেও কৃষ্ণ বেড়ে যায়নি। এটা হচ্ছে প্রথম শ্লোকের অর্থ। এবার 1 নম্বর মন্ত্র। ओम ईशावास्यमिदं सर्वं यत्किञ्च जगत् येन तत्तेन विद्यता अग्रधा कश्यश्वित्तनम्। ओम ওং ईशावास। ঈশাবাস। তোমাকে বললো বলতে, মিউট আছে এখানে, জানো ডিস্টার্ব হবে। ओम ईशावास्यमिदं सर्वं यत्किञ्च जगत्यां जगत् तेन त्यक्तेन भुञ्जिता मा गृध कश्यश्विद्धनम्। अनुवाद पढ़ो। এই বিশ্ব চরাচরে যা কিছু আছে তার মালিক পরমেশ্বর ভগবান এবং তার নিয়ন্ত্রণাধীন। তাই জীবন ধারণের জন্য তিনি যেটুকু বরাদ্দ করে দিয়েছেন সেইটুকুই গ্রহণ করা উচিত, এবং সবকিছুই যে ভগবানের সম্পত্তি তা ভালোভাবে জেনে কখনোই অন্যের জিনিস গ্রহণ করা উচিত নয়। ঈশাवास्यम, এই শব্দ থেকেই এই উপনিষদের নাম হচ্ছে ঈশোপনিষদ। ঠিক আছে, ঈশোপনিষদ নাম এসছে এই 1 নম্বর মন্ত্রের প্রথম শব্দ থেকে। ঈশাवास्यम এই শব্দ থেকে এর নাম হলো ঈশোপনিষদ। ঈশাवास्यम উপনিষদ, অনেকে এই উপনিষদকে কি বলে? ঈশাवास्य উপনিষদ। অনেকে এই উপনিষদকে বলে ঈশাवास्य উপনিষদ। কেন ঈশাवास्य উপনিষদ বলছে? মানে ঈশাवास्य এই শব্দের মধ্যেই পুরো এই উপনিষদের সারাতিসার এর মধ্যে নিহিত আছে, এই একটা শব্দের মধ্যে। একটা শব্দ ব্যাখ্যা করলে পুরো উপনিষদ কমপ্লিট হয়ে যাবে। যদি এই এই একটা শব্দকে আমরা বুঝতে পারি, তাহলেই এই পুরো উপনিষদ পড়া হয়ে যাবে, আর পড়তেই লাগবে না। তো এর মানে হচ্ছে ঈশ মানে ঈশ্বর, আর ঈশ যুক্ত ভাষ্যম, আর ঈশ যুক্ত আবাস্যম। ঠিক আছে, আপনারা একটু একটু তো সবাই আমার মনে হয় সংস্কৃত বা বুঝতে পারেন, বাংলাতেও তো সংস্কৃতের মতোই। তো ঈশ যুক্ত ভাষ্যম আর ঈশ যুক্ত আবাস্যম, এই দুটো যদি আমরা বুঝতে পারি তো পুরো উপনিষদের সার চলে আসবে। তাহলে ঈশ যুক্ত ভাষ্যম মানে হচ্ছে ঈশের বশীভূত, ঈশ্বরের বশ, নিয়ন্ত্রণ। সমগ্র জগৎ হচ্ছে ঈশ্বরের নিয়ন্ত্রণাধীন। এটা প্রথম, এটা হচ্ছে প্রথম অর্থ। এই উপনিষদের প্রথম অর্থ হলো সম্পূর্ণ জগৎ ঈশ্বরের নিয়ন্ত্রণাধীন, ঈশাবাস। আর ঈশ যুক্ত আবাসম এর অর্থ কি হবে? যে ঈশ্বর, আবাস মানে নিবাস, ঈশ্বর এই জগতে সর্বত্র নিবাস করছেন, আবাস করছেন, সর্বত্র বসবাস করছেন। তাহলে দুটো যদি আমরা বুঝতে পারি যে ভগবান সর্বত্র আছে, ঈশ্বর সব জায়গায় আছে, আর সবকিছু ঈশ্বরের নিয়ন্ত্রণে আছে, দুটো খালি বুঝে নেওয়া হয়, তাহলে আমাদের জীবনের পূর্ণ হয়ে যাবে। আমরা জড় জগৎ থেকে মুক্তি হয়ে যাবে যদি আমরা এই দুটো পয়েন্ট বুঝতে পারি। ধরুন
রাস্তায়, হ্যাঁ, আহ, রাস্তায় এক টাকা ভরা একটা ব্যাগ পড়ে আছে। একটা ব্যাগ রাস্তায় পড়ে আছে, ওর মধ্যে টাকা ভরা আছে, 500 টাকার বান্ডেল আছে ওর মধ্যে। এক ব্যাগ পড়ে আছে, বস্তা। তাহলে ওই বস্তা এখন একটা মানুষ দেখছে ওটা, ও কি ভাবছে, আরে কোনো মানুষ নেই, একাকী জায়গায় একটা বস্তা ভরে টাকা পড়ে আছে, কেউ দেখছে না, একদম পড়ে আছে জঙ্গল মধ্যে, রাস্তা কোনো মানুষ নেই, নির্জন স্থান, রাস্তা উপরে নির্জন স্থানে ব্যাগ পড়ে, কেউ দেখছে না, আর কোনো মালিক নেই, কেউ মুখে তুলছেই না টাকাটা। তাহলে এই ঈশাবাস্য প্রিন্সিপাল কি বলছে, বল? ঈশাবাস্য প্রিন্সিপাল অনুযায়ী কি হলো, কে বলবে? কে বলতে চায় হাত তুলুন, আমি আনমিউট করবো। যদি এই টাকার বান্ডেল উপরে ঈশাবাস্য প্রিন্সিপাল অ্যাপ্লাই করতে চাই তাহলে কি হবে? হ্যাঁ, শ্যামশ্রী মাতাজি। এই ঈশ্বর সর্বত্র আছে, তাহলে সেই টাকাতেও ঈশ্বরই আছে। ওকে, শ্যামকান্তা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। কেউ দেখছে না, কিন্তু যেহেতু ভগবান সর্বত্র আছেন তাই ভগবান দেখছেন ওখানে আমাকে কি করছি আমি। ওকে, পরেশ কাপাট প্রভু। হরিকৃষ্ণ বাবু, ধন্যবাদ, প্রণাম। ওই দুটোই বলে দিলেন যে ঈশ্বর সর্বত্র আছেন বলে ঈশ্বর দেখছেন, আবার ঈশ্বরের নিয়ন্ত্রণেই সব কিছু হচ্ছে, সেই জন্যই এটা ঈশ্বর, মানে ওটা অ্যাকচুয়ালি যদিও মনে হচ্ছে যে কেউ নেই, কিন্তু সবই উনি দেখছেন, ওনার নিয়ন্ত্রণে আছে, উনি সর্বত্র বিদ্যমান। হ্যাঁ, ওকে। তো দুটো জিনিস বুঝতে হবে, যে ঈশ্বর হচ্ছে মালিক সবকিছুর, তিনি হচ্ছেন মালিক, প্রপারেটর। ঈশাবাস্যম, ঈশ্বর হচ্ছে সবকিছু। তো এই টাকার যে বস্তা পড়ে আছে, হ্যাঁ, ওর মালিক কে? কৃষ্ণ ভগবান হচ্ছে মালিক। কোনো মালিক দেখা যাচ্ছে না, কিন্তু ভগবান মালিক আছে, তার নিয়ন্ত্রণে আছে ওটা। আর তিনি সর্বত্র আছে, ওখানে আছে, তিনিও দেখছে সবকিছু। এই জন্য যদি কোথায় টাকা পড়ে থাকে, আমি যদি মনে করি যে আমি কাউকে চিটিং করে, ধোকাধড়ি করে, ছল করে, চাতুরি করে টাকা ইনকাম করে নেবো, তাহলে আমি ঈশাবাস্য প্রিন্সিপালের বিরুদ্ধে কাজ করছি, কারণ ঈশ্বর সব জায়গায় আছে। সে ঠিক সেরকম কোন ভোগ, ভোগের জিনিস কোথায় যদি পড়ে থাকে, আমি মনে করছি আমি এটা ভোগ করব, কেউ দেখছে না, ওটা কোনো মালিক নেই, তাকে কোনো দেখার লোক নেই, তাহলে আমি ভোগ করতে পারি। কিন্তু সবকিছুর মালিক হচ্ছে ভগবান, ভগবানের ভোগের জন্য সবকিছু সৃষ্টি হয়েছে, আমার ভোগের জন্য নয়। তো আমি মনে করছি যেহেতু এর কোনো মালিক নেই, তাহলে আমি এটাকে ভোগ করব। এর এটা আমি উদাহরণ দিচ্ছি। কিছু মানুষ আছে, বুদ্ধিজীবী মানুষ, বুদ্ধিজীবী ইন্টেলেকচুয়াল ক্লাস, পৃথিবীতে তাদেরকে সবাই বৈজ্ঞানিক বলে জানে, তাদেরকে বৈজ্ঞানিক বলা হয়, সায়েন্টিস্ট বলা হয়। তাদের চোখে পড়েছে একটা চাঁদ, আর চাঁদ দেখে তারা আকৃষ্ট হলো, তারা মনে করলো আরে এত সুন্দর চাঁদ আছে, এর তো কোনো লোক নেই চাঁদের উপরে, কেউ ভোগ করছে না, কেউ তাকে নিয়ন্ত্রণ করছে না, তাহলে আমরা ওটাকে দখল করে নেবো আর আমরা ভোগ করবো। হ্যাঁ, আর প্ল্যানিং শুরু হয়ে গেছে, মুন ল্যান্ডিং শুরু, আর চাঁদে জমি বিক্রি করা শুরু। মাই গড, কি না কি করে বেড়াচ্ছে, মানে একটা জিনিস আকাশে ভাসছে, আর এরা মনে করছে ওটা কারো নিয়ন্ত্রণে নেই, আমরা গিয়ে দখল করে নেবো। মানে ওখানে কেউ এখনো যায়নি, এখনো কোনো দেশ যায়নি, কোনো মানুষ যায়নি, তো যে প্রথমে যাবে সেই তার মালিক হয়ে যাবে। এই যে ধান্দা, এটা হচ্ছে ঈশাবাস্য প্রিন্সিপালের বিরুদ্ধে।
পৃথিবীতে অনেক গাছ আছে, সব গাছ আমরা কেটে ফেলবো আর আমরা ভোগ করবো। পৃথিবীর গর্ভে অনেক তেল আছে, সব তেল আমরা বের করে নেবো। অনেক আবার মাটি বিক্রি করছে, অনেক মাটি আছে, অনেক পাহাড় আছে, পাহাড় কেটে কেটে আমরা মার্বেল তৈরি করব। গাছ কেটে আমরা এ তৈরি করব। পৃথিবীর গর্ভে গিয়ে আমরা সব খনিজ বের করে নেব। এই যে ধান্দাবাজি, যে যা কিছু পৃথিবীতে আছে সব আমাদের ভোগের জন্য। সমুদ্রেতে সব মাছ পড়ে আছে, আমরা সব খেয়ে ফেলবো মাছ তুলে তুলে, ওর ওদের বেঁচে যাওয়ার কোনো অধিকার নেই না। আমাদের জন্যই তৈরি হচ্ছে মাছ, আমাদের জন্য চাঁদ, আমাদের জন্য গাছগুলো, আমাদের জন্য পৃথিবীর নিচে তেল আছে আমাদের জন্য, সূর্যের সবকিছু আমাদের ভোগের জন্য আছে। আর কোনো উদ্দেশ্য নেই, থাকতেই পারে না। এটা হচ্ছে ঈশাবাস্য প্রিন্সিপালের বিরুদ্ধে। এই থিঙ্কিং, এই চিন্তাধারা, এই চিন্তাধারা আমাদের ভিতরে আমাদের মধ্যেও আছে। আমাদের মনে হচ্ছে সায়েন্টিস্টরা এটা করছে না, আমরা একটু চিন্তা করলে বুঝতে পারবেন যে আমাদের মধ্যেও একজাক্টলি এই চেতনাই আছে। এখন যদি আমি কোনো কিছু দেখি কোথায়, আমি চেষ্টা করবো ওটাকে কি করে চুপচাপ নিয়ে আমার লোকারে ঢুকে দেবো, কেউ বুঝতে পারবে না। চুপচাপ আমি তো আমাকে উপভোগ করব, কেউ দেখতে পারবে না। এই চেতনা সবার মধ্যে আছে, এই চেতনা সবার মধ্যে আছে। তো এটা হচ্ছে আমাদের মানুষের এটাকে কি বলা হয়েছে, মা গৃধ ঈশাবাস্যম ইদম সর্বম। ইদম সর্বম, যা কিছু আছে পৃথিবীতে, এই জগত্যাম জগৎ, এই জগতের মধ্যে যা কিছু আছে, পৃথিবী, চন্দ্র, সূর্য, সাগর, পাহাড়, নদী, সবকিছু ঈশ্বরের সম্পদ। সবকিছু ঈশ্বর মালিক আছে সবকিছু। তো তাহলে আমি কি কিছু খাবো না? তাহলে ভগবান তেনা ত্যক্তে না ভুঞ্জি থা, ভগবান তোমাকে যা খাবার জন্য, তোমার জন্য অ্যালটমেন্ট করেছি সেটা তুমি খাও। তোমাকে খাওয়ার জন্য মাছ মাংস নেই, খাবার জন্য হচ্ছে সবজি, দুধ, আর যা চাল ডাল ইত্যাদি। এটা যেগুলো খাওয়ার জন্য আমাদের করেছে বাবা, সেটাই খেতে হবে। এই জন্য বলছে তেনা ত্যক্তে না। তেনা মানে তা দ্বারা, ত্যক্তে না মানে যিনি, তিনি তোমার জন্য ছেড়ে দিয়েছে, তোমার জন্য অ্যালটমেন্ট করে দিয়েছে। ভঞ্জি থা, তুমি ভোগ করো, তুমি ভোগ করতে পারো যেটা তোমার জন্য ভগবান বরাদ্দ করে দিয়েছে। আর লাস্ট লাইনে খুব মারাত্মক কথা বলা আছে, মা গৃধ। গৃধ মানে লোভী হও না, দখল করো না, হড়প করো না, অন্যের জিনিসটা তুমি হড়প করার চেষ্টা করো না, অন্যের যে জিনিসটা তুমি দখল করার চেষ্টা করো না। মা গৃধ কস্যস্মিদ ধনম। ধনম মানে প্রপার্টি। তো অন্য কারো প্রপার্টি কে তুমি এনক্রোচমেন্ট করার চেষ্টা করো না। এটা হচ্ছে এখন এটাই চলছে। চন্দ্রমাকে এনক্রোচমেন্ট করার চেষ্টা করছে, মঙ্গল গ্রহকে এনক্রোচমেন্ট করার চেষ্টা করছে, একটা দেশ অন্য দেশকে এনক্রোচমেন্ট করার চেষ্টা করছে। তো এই লোভ, লোভের বিরুদ্ধে এই শ্লোকটা আছে। গৃধ মানে লোভ, তুমি লোভী হও না। ওকে, তাৎপর্য পড়ো। বৈদিক জ্ঞান অভ্রান্ত, কারণ তা স্বয়ং ভগবান থেকে শুরু করে গুরু পরম্পরা ধারায় অবিকৃতভাবে নেমে এসেছে। বৈদিক জ্ঞান প্রথমে ভগবান নিজেই দান করেছিলেন এবং তা অপ্রাকৃত উৎস থেকে আরোহণ করতে হয়। ভগবানের মুখনিসৃত বাণীকে বলা হয় অপৌরেশেয়, যা ইঙ্গিত করে যে এই জড়জগতের কোনো ব্যক্তি তা প্রদান করেননি। এই জড়জগতের জীবদের চারটি ত্রুটি রয়েছে: ভ্রম অর্থাৎ ভুল করার প্রবণতা, প্রমাদ
অর্থাৎ মোহচ্ছন্নতা, বিপ্রলিপ্সা অর্থাৎ অন্যকে প্রতারণা করার প্রবণতা, এবং করণা পাটব অর্থাৎ তার ত্রুটিপূর্ণ ইন্দ্রিয়। এই চারটি ত্রুটি থাকার ফলে বদ্ধ অবস্থায় জীব সর্বব্যাপ্ত জ্ঞান পূর্ণরূপে প্রদান করতে পারে না। বৈদিক জ্ঞান জড় জগতের বন্ধনে আবদ্ধ ত্রুটিযুক্ত বদ্ধ জীবেরা প্রকাশ করেননি। বৈদিক জ্ঞান প্রথমে এই জগতে প্রথম সৃষ্ট জীব ব্রহ্মার হৃদয়ে ভগবান প্রকাশিত করেছিলেন, এবং ব্রহ্মা সেই জ্ঞান তার পুত্র এবং শিষ্যদের প্রদান করেন, এবং তারা পরম্পরাক্রমে সেই জ্ঞান অন্যদের প্রদান করেছিলেন। আগে চলো। যেহেতু ভগবান হচ্ছেন পূর্ণম, তাই তিনি কখনো জড় জগতের নিয়মের দ্বারা নিয়ন্ত্রিত হন না, কিন্তু জীব এবং জড় বস্তু উভয়ই প্রকৃতির নিয়ন্ত্রণাধীন এবং চরমে ভগবানের শক্তির অধীন। এই ঈশোপনিষদ হচ্ছে যজুর্বেদের একটি অংশ, এবং তাতে এই জগতের অস্তিত্বশীল সব কিছুর মালিকানা সম্বন্ধে বর্ণনা করা হয়েছে। ওকে, ভগবদ গীতার এই ঈশোপনিষদ বলছেন প্রভুপাদ, ঈশোপনিষদের মুখ্য সাবজেক্ট কি এটা এক লাইনে প্রভুপাদ বলেছেন। ঈশোপনিষদ হচ্ছে এই জড় জগতের মালিকানা ঘোষণা করা হয়েছে। যেরকম আপনাদের প্রপার্টির ডকুমেন্ট থাকে না, তো ব্রহ্মাণ্ডের ডকুমেন্ট হচ্ছে ঈশোপনিষদ। এই ব্রহ্মাণ্ড কার এটা এই গ্রন্থে লেখা আছে, এর মালিককে এটা লেখা আছে। আহ বিশ্বকর্মা আগে পড়ুন আপনি এই তাৎপর্য। হরে কৃষ্ণ। ভগবদ গীতার সপ্তম অধ্যায়ে যেখানে পরা এবং অপরা প্রকৃতি সম্বন্ধে আলোচনা করা হয়েছে, সেখানে এই তত্ত্ব প্রতিপন্ন হয়েছে। ভগবদ গীতায় 7:4-5 মাটি, জল, আগুন, বায়ু, আকাশ, মন, বুদ্ধি এবং অহংকার প্রকৃতির এই উপাদানগুলি ভগবানের অপরা শক্তি বা নিকৃষ্ট শক্তিজাত, কিন্তু জীব বা জৈব শক্তি ভগবানের পরা প্রকৃতি বা উৎকৃষ্ট শক্তি। এই দুটি প্রকৃতি বা শক্তি ভগবানের থেকে উদ্ভূত, এবং চরমে তিনি হচ্ছেন অস্তিত্বশীল সবকিছুই নিয়ন্তা। এই বিশ্বব্রহ্মাণ্ডে এমন কিছু নেই যা পরা অথবা অপরা শক্তি সম্মত নয়, তাই সবকিছুই হচ্ছে ব্রহ্মের সম্পত্তি। পরম ব্রহ্ম পূর্ণ পরমেশ্বর ভগবানের হচ্ছেন পূর্ণ পুরুষ, এবং তার বিভিন্ন শক্তির মাধ্যমে সবকিছু সমন্বয় সাধন করার পূর্ণ এবং অভ্রান্ত বুদ্ধিমত্তা তার রয়েছে। পরমেশ্বর ভগবানকে কখনো কখনো আগুনের সঙ্গে তুলনা করা হয়, এবং সজীব ও নির্জীব সমস্ত বস্তুকে সেই আগুনের তাপ এবং আলোকের সঙ্গে তুলনা করা হয়। ঠিক যেভাবে আগুনের তাপ এবং আলোক শক্তি বিকিরণ করে, তেমনি ভগবানও বিভিন্নভাবে তার শক্তি প্রদর্শন করেন। এইভাবেই তিনি সবকিছুর পরম নিয়ন্তা, পরম পালক এবং পরম এক নায়ক। তিনি সবকিছু সম্বন্ধে অভিজ্ঞ, এবং তিনি সকলের পরম সহিত। সব কয়টি অচিন্ত শক্তি, ঐশ্বর্য, বীর্য, শ্রী, যশ, জ্ঞান এবং বৈরাগ্য তার মধ্যে পূর্ণরূপে বিরাজমান। তাই ওকে, যথেষ্ট ঠিক আছে, ঠিক আছে। এখানে ভগবানকে শক্তি তুলনা করা হলো আগুনের সঙ্গে। আগুনের যেমন দাহিকা শক্তি আছে আর আলোক শক্তি আছে। আগুন সবকিছু আলোকিত করে আর দহন করে, ঠিক সেরকম আহ এই সব জগৎ হচ্ছে ভগবানের একটা শক্তি। তো শক্তির মধ্যে আগুনের মধ্যে যা গুণ আছে সেটা দাহিকা শক্তি, যেমন বা প্রকাশ। প্রকাশ আর আগুন এক আবার আলাদা। প্রকাশ আর আগুনকে আলাদা করা যাবে না, কিন্তু প্রকাশকে আমরা আগুন বলবো না, তাই না? ঠিক সেরকম এই জগতের যত শক্তি আছে ভগবান কিন্তু ভগবান নয়, ভগবানেরই শক্তি, তাকে ভগবান
মনে হবে ভগবান তিনি, কিন্তু ভগবান থেকে আবার তিনি আলাদা, ভগবান তার থেকে স্বতন্ত্র শক্তি থেকে। आगे कंटिन्यू करो। विश्वनाथ प्रभु। হরে কৃষ্ণ। পড়ছি প্রভু, হরে কৃষ্ণ। हाँ তাই যথেষ্ট বুদ্ধিমত্তা সহকারে আমাদের জানতে হবে যে ভগবান ছাড়া অন্য কেউই কোনো কিছুর মালিক নন। ভগবান আমাদের জন্য যেটুকু বরাদ্দ নির্ধারণ করে দিয়েছেন সেইটুকু কেবল আমাদের গ্রহণ করা উচিত। যেমন গরু দুধ দেয়, কিন্তু সেই দুধটি সে খায় না, সে ঘাস আর দানা খায়, এবং তার দুধ হচ্ছে মানুষের খাদ্য। এমনই সুন্দরভাবে ভগবান সবকিছুর ব্যবস্থা করেছেন, এবং তিনি কৃপা পরবশ হয়ে আমাদের জন্য যা আলাদা করে রেখেছেন তা নিয়েই আমাদের সন্তুষ্ট থাকা উচিত। এবং আমাদের সবসময় বিবেচনা করা উচিত যে সমস্ত জিনিস আমরা গ্রহণ করছি প্রকৃতপক্ষে সেগুলি কার। দৃষ্টান্তস্বরূপ বলা যায়, একটি বাড়ি তৈরি হয় মাটি, কাঠ, পাথর, লোহা, সিমেন্ট এবং এই ধরনের সমস্ত জড় পদার্থ দিয়ে। এখন আমরা যদি ঈশোপনিষদের পরিপ্রেক্ষিতে চিন্তা করি, তাহলে আমরা জানতে পারবো যে এর কোনোটি আমরা তৈরি করতে পারি না। আমরা কেবল আমাদের শ্রম দিয়ে সেগুলো জড়ো করে সেগুলোকে বিভিন্ন রূপ রূপ দান করতে পারি। কোনো শ্রমিক তার কঠোর শ্রম দিয়ে কোনো কিছু তৈরি করার জন্য তার মালিকানা দাবি করতে পারে না। ओके। तो এখানে প্রথম প্যারাগ্রাফ যে ভগবান যা বরাদ্দ আমাদের জন্য দিয়ে রেখেছেন সেটাই আমাদের গ্রহণ করা উচিত। হ্যাঁ, এটা গাভীর উদাহরণ দিচ্ছেন ভগবান। যেমন গাভীর খাদ্য হচ্ছে ঘাস, ঘাস খায়। গাভী দুধ আমাদের জন্য ছেড়ে দিচ্ছে, তিনি ঘাস খাচ্ছে। তো আমাদেরও দুধ খাওয়া উচিত, গাভীর মাংস খাওয়ার চেষ্টা করা এটা কিন্তু অন্যায়। গাভী আমাদেরকে দুধ দিচ্ছে খাওয়ার জন্য, তার মানে এই না যে আমরা তাকে কেটে তার মাংস খাবো, এটা হচ্ছে ভুল। এটাই প্রভুপাদ বলছে, এটা ঠিক না। আমরা মানে অতি লোভী হয়ে গেছি, এটা হচ্ছে লোভ, যে আমাদের দুধ দিচ্ছে আমরা তাকেই মারতে চাইছি। আর আহ, সবকিছুর মালিক হচ্ছে ভগবান। উদাহরণ দেওয়া হয়েছে, যেমন একটা বিল্ডিং, তৈরি হয়েছে, সেই বিল্ডিং এ লেবাররা অনেক খাটনি করলো। এবার লেবাররা বলছে যে এটা বিল্ডিং আমরা তৈরি করেছি, এটা আমাদের বিল্ডিং, আমরা পরিশ্রম করেছি, মালিক তো কিছু করেনি। পরিশ্রম আমরা করলাম, তাহলে বিল্ডিংটা আমাদের হয়ে গেল না। শিবপুটারি প্রভু, লেবাররা বলছে যে এটা বিল্ডিং আমাদের, যেহেতু মালিক তো মাঝে মাঝে এসে শুধু ঘুরে চলে যায়, বাইক নিয়ে আসে, দুটো গল্প বলবে আর চলে যাবে, বাইক নিয়ে আসবে ঘুরে চলে যাবে, কিছু করছে না। তাহলে মালিক আমরা না, আমরা বানিয়েছি বাড়িটা। হ্যাঁ, কি সোমনাথ প্রভু হাত তুলছেন কেন? লেবাররা বলছে যে এটা আমাদের বাড়ি, আমরা তৈরি করেছি, এত পরিশ্রম করেছি, মালিক তো কোনো পরিশ্রমই করেনি, সে তো শুধু এক উকি মেরে ফেলে চলে আসে দৌড় প্রতিদিন এসে। তাহলে মানুষেরা এটাই বলছে, এটা চাঁদ আমাদের, সাগর আমাদের, পৃথিবী আমাদের, আমরা সবকিছু করব, যা ইচ্ছা করব, আমরা তৈরি করেছি। কিন্তু এর মালিক হচ্ছে কৃষ্ণ ভগবান, আমরা মালিক নই, আমরা মনে করছি।
আমরা কিছু সৃষ্টি করি নাই। আমরা লেবারের মতো জোগাড় করছি, এদিকে ওদিকে নড়াচড়া করছি। আমরা কোনো কিছু সৃষ্টি আমরা করিনি। করেছি কিছু সৃষ্টি? সমুদ্রকে আমরা তৈরি করেছি, সূর্যকে আমরা তৈরি করেছি, চন্দ্রমাকে আমরা তৈরি করেছি না। এর মালিক হচ্ছে ভগবান, তিনি তৈরি করেছেন। আগে আবার আবার পড়ো তুমি, কি নাম, অদ্বৈত। আধুনিক সমাজে শ্রমিক ও মালিকদের মধ্যে সর্বদাই ভীষণ সংঘর্ষ হচ্ছে। এই সংঘর্ষ একটি আন্তর্জাতিক রূপ ধারণ করেছে এবং তার ফলে সমস্ত পৃথিবী বিপদগ্রস্ত হয়ে পড়েছে। মানুষে মানুষে শত্রুতা হচ্ছে। এরা এবং তারা কুকুর বেড়ালের মতন ঝগড়া করছে। শ্রী ঈশবনিষদের জ্ঞান কুকুর বিড়ালকে উপদেশ দান করার জন্য নয়, তা সদ্গুরুর মাধ্যমে মানুষের প্রতি পরমেশ্বর ভগবানের বাণী প্রদান করছে। মানব সমাজের কর্তব্য হচ্ছে ঈশবনিষদের এই বৈদিক জ্ঞান গ্রহণ করা এবং জড়বস্তুর মালিকানা নিয়ে ঝগড়া বিবাদ না করা। পরমেশ্বর ভগবান কৃপা করে আমাদের যতটুকু সুযোগ সুবিধা দান করেছেন তা নিয়েই আমাদের সন্তুষ্ট থাকা উচিত। কমিউনিস্ট, ক্যাপিটালিস্ট অথবা অন্য সমস্ত দলগুলি যদি প্রকৃতির সম্পদের উপর মালিকানা দাবি করে, তাহলে মানব সমাজে অশান্তির সৃষ্টি হয়। কেননা প্রকৃতির প্রতিটি বস্তুই হচ্ছে ভগবানের সম্পত্তি। ক্যাপিটালিস্টরা যেমন রাজনৈতিক কৌশলের দ্বারা কমিউনিস্টদের দমন করতে পারবে না, তেমনি কমিউনিস্টরা তাদের রুটির জন্য লড়াই করে ক্যাপিটালিস্টদের পরাস্ত করতে পারবে না। যতক্ষণ পর্যন্ত না তারা পরমেশ্বর ভগবানের মালিকানা স্বীকার করছে, ততক্ষণ যে সম্পত্তি তারা তাদের নিজেদের বলে দাবি করছে তা সবই হচ্ছে চুরি করা সম্পদ। সেই অপরাধের জন্য তাদের প্রকৃতির নিয়মে দণ্ড ভোগ করতে হবে। পারমাণবিক বোমাগুলি কমিউনিস্ট আর ক্যাপিটালিস্ট উভয়ের হাতেই রয়েছে এবং তারা যদি পরমেশ্বর ভগবানের প্রভুত্ব স্বীকার না করে, তাহলে অন্তিমে সেই বোমাগুলি ওই উভয় গোষ্ঠীকেই ধ্বংস করবে। তাই তাদের রক্ষা করার জন্য এবং জগতে শান্তি প্রতিষ্ঠা করার জন্য উভয় দলেরই কর্তব্য ঈশবনিষদের উপদেশ অনুসরণ করা। হরে কৃষ্ণ প্রভু। প্রভুপাদ এটা রুটির উদাহরণ দিয়েছেন, রুটির উদাহরণ দিয়েছেন প্রভুপাদ। একটা একটা কুকুর রুটি নিয়ে পালাচ্ছে। হ্যাঁ, একটা কুকুর রুটি নিয়ে পালাচ্ছে আর বাকি 5টা কুকুর তার পিছনে ছুটছে আর ঝগড়া করছে, রুটি নিয়ে ঝগড়া করছে সবাই। যে বলবান কুকুর আছে সে বলছে আমি একা খাবো পুরো রুটিটা, আর যে দুর্বল কুকুর গুলো আছে তারা বলছে না, আমরা ভাগ করে খেতে হবে, একা খাওয়া ঠিক না, একা খাওয়া অন্যায় অন্যায় অন্যায়। হ্যাঁ, চলবে না, চলবে না, চলবে না, চলবে না, সবাইকে বন্টন করে খেতে হবে। ওকে, তাহলে আপনারা একটু যাদের যাদের একটু সামাজিক বিজ্ঞান নলেজ আছে তারা বলুন, এই যে বলবান কুকুরটা কে আর যে বন্টন খেতে খেতে চাইছে তারা কে? বলুন, আমি সবাইকে অ্যাডমিট করছি, বলুন একটু বুদ্ধি লাগান, একটু মৌন ভঙ্গ করুন দয়া করে। বলবান কুকুরটিকে কারা বন্টন করছে? তো বলবান কুকুরটি রাষ্ট্রনায়ককে বোঝানো হচ্ছে। এই রাষ্ট্রের নায়ক তিনি হচ্ছে বলবান, এবং এইসব প্রজারা তারা হচ্ছে ওই যে বল হ্যাঁ, নেই তাদের। হলো না, হলো না, আনসারটা আসে নেই। আর কে বলবে?
অদ্বৈত তুমি পরে বলবে, যে তুমি পড়ছো বলে একটু বুঝতে পারছো, বাকি লোকেরা পড়ছে না মনে হচ্ছে, শুধু কি করছে জানে না। ভাবছি, আপনারা সবাই কোন দলে আছেন? বাঙালি তো প্রত্যেক ব্লডের মধ্যে হচ্ছে রাজনীতি। তা আপনারা অলরেডি সবাই দুটোর মধ্যে একটার মধ্যে আছেন, কিন্তু ধরতে পারছেন না আমি কি বলছি। প্রত্যেক বাঙালি রাজনীতি করে, কোনো না কোনো পার্টিতে ঢুকে যায়, আর এখানে পার্টির কথাই আলোচনা হচ্ছে। খুব পার্টির নেতাদের কথা বলা হচ্ছে, মানে পার্টির যারা। না না, গেস করলে হবে না, আপনি ধরতে পারেননি, ধরতে পারবেন না। বলো ওখানে। প্রভু, যে ভাগ করে খাচ্ছে সে কমিউনিস্ট, আর যে একা খাচ্ছে সে ক্যাপিটালিস্ট। রাইট। ক্যাপিটালিস্ট হচ্ছে সে বলবান কুকুর একা খেয়ে নিতে চাইছে, আর কমিউনিস্ট হচ্ছে দল, কুকুরের দল, তারা হচ্ছে বন্টন করে খেতে চাইছে। বুঝতে পারছেন? বাংলায় তো 30 বছর কমিউনিস্ট পার্টি ছিল, বুঝতে পারছেন না বন্টন করা মানে কি? কিন্তু প্রভু প্রভু কমিউনিস্টরা তো বন্টন করেনি তো প্রভু, ওরা তো নিজেরাই খেয়েছে সব। এটা তো হয়েছে ঘটনা। ওরা মুখে বলেছে বন্টন করবো, কিন্তু তা করেনি তো। ব্যাপারটা হয়েছে এরকম। সেটা আপনি যান ওদের সঙ্গে ঝগড়া করুন, আমি তো ফিলোসফি বলছি, কমিউনিস্ট ফিলোসফি হচ্ছে এটা, আর ক্যাপিটাল বাবু, ফিলোসফি হচ্ছে কমিউনিস্ট এটা। কমিউনিস্টরা বন্টন করেছে, বর্গা রেকর্ড, পাট্টা রেকর্ড কমিউনিস্টরাই করেছে, আর তৃণমূল একাই খেয়ে নিচ্ছে। হ্যাঁ, তখন তৃণমূল ছিল না, ক্যাপিটালিস্ট আর কমিউনিস্টের ঝগড়া হয়েছিল। তৃণমূল তখন তখন তৃণমূল অস্তিত্ব ছিল না। এ, তো কমিউনিস্ট মানে হচ্ছে বন্টন করে খাওয়া, ঠিক আছে, তার ফিলোসফি এটা। পালন করছে কিনা সেটা আমাকে দেখার কোনো কাজ নেই। কমিউনিস্ট ফিলোসফি যেটা যেখান থেকে বেরিয়েছে রাশিয়া থেকে, কমিউনিস্ট ফিলোসফি কোথা থেকে? রাশিয়া থেকে, যে কার্ল মার্কস আর লেনিন থেকে এসছে। ওদের ফিলোসফি হলো যে সবাইকে বন্টন করে দাও, মানে যারা ধনী ব্যক্তি আছে তার ঘরে লুটপাট করো, লুটপাট করে তার সম্পদটাকে পুরো ভেঙে টুকরো টুকরো করে সবাই মিলে খাও। এটা হচ্ছে কমিউনিস্ট পার্টি। এই জন্য যখন কমিউনিস্ট পার্টি বাংলা এসেছিল, বড় বড় উদ্যোগপতি সব তাদেরকে পুরা নস্যাৎ করে দিয়েছে। যাদের কাছে বেশি টাকা ছিল, বেশি প্রপার্টি ছিল, ওটা টুকরা টুকরা করে দিল, সব বন্টন করে বর্গা দিল। রেকর্ড করে দিয়েছে। আহ, এই জন্য এটাকে বলে কমিউনিস্ট। আর ক্যাপিটালিস্ট মানে হচ্ছে তারা নিজের কাছে বেশি সম্পদ বাড়িয়ে দেবে, আর গরিবদেরকে শোষণ করা, ক্যাপিটালিস্ট। আর ধনীদের বিরুদ্ধে আন্দোলন করা, এটা হচ্ছে কমিউনিস্ট। কিন্তু এসব নিষেধ কাকে সাপোর্ট করছে বলুন? কমিউনিস্ট আইডিয়া সাপোর্ট করছে না ক্যাপিটালিস্ট আইডিয়া? এসব নিষেধ কার পক্ষে আছে? বন্টন করে খাওয়ার পক্ষে আছে, না বলবান কুকুরের পক্ষে, না কুকুরের দলের পক্ষে আছে? কে বলবে বলুন? অন্য কেউ বলুন। অক্ষিনাথ, তুমি বলা দরকার নেই, অন্য কেউ বলুন এবার। এসব নিষেধ কার পক্ষে আছে? কমিউনিস্ট আইডিয়ার পক্ষে না ক্যাপিটালিস্ট আইডিয়ার পক্ষে? ওকে, সবার জন্য ওপেন আছে, ওপেন টু অল। কারো পক্ষে নেই প্রভু মনে হচ্ছে। ওকে, পরেশ কপাট বাবু ধন্যবাদ। কারোর পক্ষে নেই, অ্যাকচুয়ালি কমিউনিস্ট হোক আর ক্যাপিটালিস্ট হোক, ওরা হচ্ছে উভয়টাই পুরোটাই যতক্ষণ না ভগবানের প্রভুত্ব স্বীকার না করবে তখনই ওরা কিন্তু সঠিকভাবে যেতে পারবে না। অ্যাকচুয়ালি কারোর পক্ষে নেই। হ্যাঁ,
দুটোই আইডিয়া ভুল আছে। যদি ভগবানকে মাঝখানে আনা হয় তাহলে এই দুটোই আইডিয়া ঠিক হবে, কমিউনিস্ট হোক চাहे ক্যাপিটালিস্ট। ভগবানকে বাদ দিয়ে যদি রুটি টুকরো খেতে চায় তাহলে চোর, দুটোই চোর। বলবান কুকুরটাও চোর আর কুকুরের দলটাও চোর আছে, চুরি করা মাল আছে। সে একা খাক বা সবাই মিলে খাক, চোরি মানে চুরি। এই জন্য যদি ভগবানকে না দিয়ে খাওয়া হয় তাহলে চোরি, ভগবানকে দিয়ে খেলে ক্যাপিটালিস্ট হোক কমিউনিস্ট দুটোই ঠিক হয়ে যাবে। हाँ आगे पढ़ो अद्वैत। কুকুর বেড়ালের মতন ঝগড়া করা মানুষের উদ্দেশ্য নয়। যথেষ্ট বুদ্ধি সহকারে তাদের মানব জীবনের গুরুত্ব এবং উদ্দেশ্য সম্বন্ধে অবগত হওয়া কর্তব্য। বৈদিক শাস্ত্র রচিত হয়েছে মানুষদের জন্য, কুকুর বেড়ালের জন্য নয়। কুকুর বেড়ালেরা অন্য প্রাণী হত্যা করে না। কুকুর বেড়ালেরা অন্য প্রাণী হত্যা করে আহার করতে পারে এবং তার ফলে তাদের কোনো পাপ হয় না। কিন্তু কোনো মানুষ যখন তার অদম্য রসনা তৃপ্তির জন্য কোনো পশুকে হত্যা করে, তখন প্রকৃতির নিয়ম ভঙ্গ করার জন্য তাকে সেই পাপের ভাগী হতে হয়। পরিণামে তাকে সেই জন্য দণ্ডভোগ করতে হয়। মানব জীবনের বিধিনিয়ম পশুদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এটি একটি বাঘ একটি বাঘ চাল গম খায় না, অথবা গরু দুধ পান করে না, কারণ তার আহার হচ্ছে পশুর মাংস। একটি বাঘ চাল গম খায় না, গরুর দুধ পান করে না, কারণ তার আহার হচ্ছে পশুর মাংস। বহু পশু পক্ষী রয়েছে যারা হয় মাংসাশী নয় নিরামিষাশী, কিন্তু তারা কেউই ভগবানের ইচ্ছার অধীন প্রকৃতির নিয়ম লঙ্ঘন করে না। পশু পক্ষী সরীসৃপ এবং অন্যান্য সমস্ত নিম্ন স্তরের প্রাণীরা অবিচলিতভাবে প্রকৃতির নিয়ম মেনে চলে, তাই তাদের ক্ষেত্রে কোনো রকম পাপের প্রশ্ন ওঠে না। আবার বৈদিক নির্দেশগুলিও তাদের জন্য নয়। কেবল মানুষ জীবনই হচ্ছে দায়িত্ব সম্পন্ন জীবন। आगे पढ़ो। কেবল নিরামিষাশী হলেই যে প্রকৃতির নিয়মগুলির লঙ্ঘন পরিহার করা হয় তা মনে করা ভুল। গাছেরও প্রাণ রয়েছে। প্রকৃতির নিয়ম হচ্ছে একটি জীব আর একটি জীবের আহার। সুতরাং নিষ্ঠাবান নিরামিষাশী হওয়ার জন্য করা উচিত নয়। আসল উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবানকে জানা। ভগবানকে জানার মতো উন্নত বুদ্ধিমত্তা পশুদের নেই, কিন্তু বৈদিক শাস্ত্রের শিক্ষা গ্রহণ করার মাধ্যমে এবং প্রকৃতির নিয়ম কিভাবে কার্য করে তা জেনে এই জ্ঞানের যথার্থ সদ্ব্যবহার করার উপযুক্ত বুদ্ধি মানুষের রয়েছে। মানুষ যদি বৈদিক শাস্ত্রের নির্দেশ অবহেলা করে, তাহলে তার জীবন অত্যন্ত বিপদসংকুল হয়ে পড়ে। তাই মানুষের কর্তব্য হচ্ছে পরমেশ্বর ভগবানের প্রভুত্ব হৃদয়ঙ্গম করা। তার কর্তব্য হচ্ছে ভগবানের ভক্ত হওয়া, সবকিছু ভগবানের সেবায় উৎসর্গ করা এবং ভগবানকে নিবেদিত প্রসাদই কেবল গ্রহণ করা। তার ফলে তিনি তার কর্তব্য যথাযথভাবে সম্পাদন করতে পারেন। ভগবদ গীতায় ভগবান সরাসরি ভাবে বলেছেন যে তিনি কেবল শুদ্ধ ভক্তের প্রদত্ত নিরামিষ আহারই গ্রহণ করেন। ভগবদ গীতা 9:26। তাই মানুষকে কেবল নিষ্ঠাবান নিরামিষাশী হলেই চলবে না, তাকে ভগবানের ভক্ত হতে হবে এবং তার সমস্ত আহার্য ভগবানকে নিবেদন করতে হবে। তারপর কেবল ভগবানের প্রসাদ রূপে অথবা ভগবানের করুণা রূপে তা গ্রহণ করতে হবে। যে ভক্ত এভাবেই সচেতন হয়ে আচরণ করেন, তিনিই যথাযথভাবে মানব জীবনের কর্তব্য সম্পাদন করছেন। যে সমস্ত মানুষ ভগবানকে নিবেদন না করে আহার করে,
তারা প্রকৃতপক্ষে তাদের পাপ ভক্ষণ করছে এবং পরিণামে এই পাপের ফলস্বরূপ তাদের নানা রকম দুঃখ কষ্ট ভোগ করতে হবে। ভগবদ গীতা 3:13। হরে কৃষ্ণ আগে প্রভু। কন্টিনিউ। সমস্ত পাপের মূল উৎস হচ্ছে পরমেশ্বর ভগবানের প্রভুত্ব অস্বীকার করে প্রকৃতির নিয়মের অবাধ্যতা করা। প্রকৃতির নিয়মের অবাধ্যতা অথবা ভগবানের আদেশ অমান্য করার ফলে মানুষের সর্বনাশ হয়। কেউ যদি যথার্থভাবে প্রকৃতিস্থ প্রকৃতিস্থ হন, প্রকৃতির নিয়ম সম্বন্ধে অবগত হন এবং অনর্থক আসক্তি অথবা বিরক্তির দ্বারা প্রভাবিত না হন, তাহলে ভগবান অবশ্যই তাকে কৃপা করেন এবং তিনি তখন নিঃসন্দেহে তার নিত্য আলয়ে ভগবানের কাছে ফিরে যাওয়ার যোগ্যতা অর্জন করেন। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। তেন ত্যক্তেন ভুঞ্জিতা মা গৃহকস্য স্বিদ্ধানাম। তেন ত্যক্তেন ভুঞ্জিতার মানে কি? প্রথম মানে হচ্ছে ভগবান আমাদের যা বরাদ্দ দিয়েছে সেটাই গ্রহণ করা উচিত। দ্বিতীয় মানে হচ্ছে তেন ত্যক্তেন ভুঞ্জিতা মানে আমাদের আহার হচ্ছে নিরামিষ। আমাদের যেমন গাভী ঘাস খাচ্ছে, বাঘ মাংস খাচ্ছে, যার যেটা খাদ্য সেটা তারা খাচ্ছে, তা আমাদের খাদ্য হচ্ছে নিরামিষ। আর তেনে তত্ত্বেন ভুঞ্জিতা আরেকটা অর্থ হলো ভগবানকে ভোগ লাগানো পরে তার দ্বারা অবশিষ্ট আহার করা। এটা হচ্ছে তেন ত্যক্তেন মানে তিনি খাওয়ার পরে অবশেষ যে আমাদের যে ছেড়ে দিয়েছেন সেটাই আমাদের পান করা উচিত। এটা হচ্ছে তেন ত্যক্তেন দ্বিধা। এবার আমরা নেক্সট নোট করবো মন্ত্র নম্বর। कुर्वन्नेवेह कर्माणि जीवेषित् शतं समाः एवं त्वयिनान्यथेतोऽस्ति न कर्मा लिप्यते नरे। कुर्वन्नेवेह कर्माणि जीवेषित् शतं समाः एवं त्वयिनान्यथेतोऽस्ति न कर्मा लिप्यते नरे। ধন্যবাদ। কেউ যদি এভাবেই কর্ম করে চলে, তাহলে সে 100 বছর বেঁচে থাকার বাসনা পোষণ করতে পারে, কেননা ওই ধরনের কর্ম তাকে কর্মবন্ধনে আবদ্ধ করে না। মানুষের এছাড়া অন্য কোনো গতি নেই। জিজিবিচ্ছেদ শতম সমা। শতম সমা মানে 100 বছর। যদি 100 বছর বেঁচে থাকতে চাও তাহলে কি করতে হবে এটা এখানে বলছে। আমি 100 বছর সুস্থ হয়ে ভালোভাবে নিরাময়ে বেঁচে থাকতে চাই, তাহলে আমাকে এই শ্লোকটাকে ফলো করতে হবে। তাৎপর্য কেউ মরতে চায় না এবং সকলেই যতদিন সম্ভব বেঁচে থাকতে চায়। এই প্রবণতাটি কেবল ব্যক্তিগত মানুষের নয়, সমষ্টিগত সম্প্রদায়ে, সমাজে এবং জাতিতে দেখা যায়। সমস্ত জীবই বেঁচে থাকার জন্য কঠোর সংগ্রাম করছে এবং বেদে বলা হয়েছে যে তা স্বাভাবিক। জীব স্বাভাবিকভাবে নিত্য, কিন্তু জড়জাগতিক বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে তাকে বারবার দেহ পরিবর্তন করতে হয়। এই পন্থাকে বলা হয় আত্মার দেহান্তর। এই দেহান্তরের কারণ কর্মবন্ধন। জীবকে জীবন ধারণের জন্য কর্ম করতে হয়, কারণ সেটি জড়া প্রকৃতির নিয়ম, এবং সে যদি তার শাস্ত্র নির্দেশিত কর্ম না করে প্রকৃতির নিয়ম লঙ্ঘন করে,
তার ফলে তাকে জন্ম মৃত্যুর আবর্তে আরো বেশি করে আবদ্ধ হয়ে পড়তে হয়। হুম। আগে। অন্যান্য সমস্ত জীবও মনুষ্য জীবও জন্ম মৃত্যুর আবর্তে আবদ্ধ। অন্যান্য সমস্ত জীবও জন্ম মৃত্যুর আবর্তে আবদ্ধ, কিন্তু কেউ যখন মনুষ্য শরীর লাভ করে তখন সে এই কর্মবন্ধন থেকে মুক্ত হওয়ার একটা সুযোগ পায়। কর্ম, অকর্ম এবং বিকর্ম সম্বন্ধে ভগবদ্গীতায় স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। শাস্ত্র নির্দেশ অনুসারে কর্ম করাকে বলা হয় কর্ম। যে কর্ম আমাদের জন্ম মৃত্যুর আবর্ত থেকে উদ্ধার করে তাকে বলা হয় অকর্ম। আর স্বাধীনতার অপব্যবহার করে যে কর্ম করার ফলে মানুষ নিম্নতর জীবনে অধঃপতিত হয় তাকে বলা হয় বিকর্ম। এই তিন রকমের কর্মের মধ্যে যা জীবকে কর্মবন্ধন থেকে মুক্ত করে, বুদ্ধেরা সেই কর্মে ব্রতী হন। সাধারণ মানুষেরা প্রকৃতি স্বীকৃতি সাধারণ মানুষেরা স্বীকৃতি লাভের জন্য কিংবা এই জগতে অথবা স্বর্গলোকে উচ্চতর জীবন লাভের জন্য সৎকর্ম করে, কিন্তু যারা উন্নত স্তরের মানুষ তারা সর্বতোভাবে কর্মফলের বন্ধন থেকে মুক্ত হওয়ার চেষ্টা করেন। বুদ্ধিমান মানুষেরা ভালোভাবেই জানে যে সৎ ও অসৎ কর্ম উভয়েই জীবকে দুঃখ দুর্দশাপূর্ণ জড়জগতে বেঁধে রাখে। ফলে তারা সেই কর্ম করতে চান, যার ফলে সৎ অসৎ উভয় কর্মের প্রতিক্রিয়া থেকে মুক্ত হতে পারেন। ওকে। তো কর্ম, অকর্ম আর বিকর্ম এটা আমরা গীতাতে পড়েছি। হ্যাঁ, সবার আশা করছি সবার মনে আছে। তো এই শ্লোকের মানেটা বুঝতে কুর্বন্ন এব ইহ কর্মাণি। যদি কেউ এইভাবে কর্ম করবে, কিভাবে? ঈশাবাস্যমিদং সর্বম। সবকিছু ঈশ্বরের মালিকানা আছে, ঈশ্বর সবকিছু প্রভু। তাকে যদি আমরা ভোগ লাগে প্রসাদ হিসাবে গ্রহণ করি, যা কিছু গ্রহণ করবো ভগবানকে নিবেদন করে, আর যে কোনো কর্ম করব ভগবানের উদ্দেশ্যে, এইভাবে দিয়ে আমরা জীবনযাপন করি, তাহলে 100 বছর থাকতে পারি। তা না হলে আমরা কর্মবন্ধনে আবদ্ধ হব। এই শ্লোকে কর্মবন্ধনের চ্যাপ্টার চলে এসেছে, কর্ম, অকর্ম, বিকর্ম, এগুলো আলোচনা হচ্ছে। আগে আশ্রিত সামন্ত তুমি পড়ো নেক্সট। এই উপদেশগুলি ভগবদ্গীতায় আরো বিশদভাবে বিশ্লেষণ করা হয়েছে। ভগবদ গীতাকে অনেক সময় গীতোপনিষদ বা সমস্ত উপনিষদের সার বলে বর্ণনা করা হয়। ভগবদ গীতায় পরমেশ্বর ভগবান বলেছেন যে বৈদিক শাস্ত্র নির্দেশিত কর্ম না করে কেউ নৈষ্কর্ম বা অকর্মের স্তরে উন্নীত হতে পারে না। ভগবদ গীতার 3:9-16। বেদ মানুষের কর্মশক্তিকে এমন ভাবে নিয়ন্ত্রিত করে যার ফলে সে ক্রমশ পরমেশ্বর ভগবানের আধিপত্য হৃদয়ঙ্গম করতে পারে। কেউ যখন পরমেশ্বর ভগবানের প্রভুত্ব হৃদয়ঙ্গম করে তখন বুঝতে হবে সে যথার্থ জ্ঞান লাভ করেছে। এই শুদ্ধ স্তরে অধিষ্ঠিত হলে তখন আর সত্য, রজ ও তমগুণ প্রভাবিত করতে পারে না। তখন নৈষ্কর্মের ভিত্তিতে কর্ম করা যায়। এই ধরনের কর্ম মানুষকে জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ করে না। পড়বো আরো? পড়ে যাও। প্রকৃতপক্ষে পরমেশ্বর ভগবানের প্রেমময়ী সেবা ব্যতীত কাউকে আর কিছু করতে হয় না। তাছাড়া এই নিম্নতর জীবনে অকস্মাৎ ভগবত ভক্তি গ্রহণ করা সম্ভব হয় না, অথবা সম্পূর্ণরূপে সকাম কর্ম ত্যাগ করা যায় না। বদ্ধ জীবাত্মা তাৎক্ষণিক বা দীর্ঘমেয়াদী ব্যক্তিগত স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে ইন্দ্রিয় তৃপ্তির জন্য কর্ম করতে অভ্যস্ত। সেই স্বার্থপর কর্ম সংকীর্ণ অথবা বিস্তৃত হতে পারে। সাধারণ মানুষ নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য সংকীর্ণ স্বার্থের জন্য কর্ম করে,
আর অন্যরা তার সমাজের, জাতির ও দেশের জন্য বিস্তৃত স্বার্থের বশবর্তী হয়ে কর্ম করে। এই ধরনের বিস্তৃত স্বার্থপরগুলি সাম্যবাদ, জাতীয়বাদ, সমাজতন্ত্রবাদ, পরার্থবাদ এবং মানবিক মানবিকতাবাদ ইত্যাদি আকর্ষণীয় নাম গ্রহণ করে। এই ধরনের মতবাদগুলি কর্মবন্ধনের আকর্ষণীয় রূপ। কিন্তু ঈশোপনিষদের বৈদিক নির্দেশ হচ্ছে যে কেউ যদি সত্যি সত্যি এই ধরনের মতবাদ বা আদর্শগুলি তাদের জীবনে গ্রহণ করেন, তাহলে তিনি যেন সেগুলিকে ভগবত কেন্দ্রিক করেন। সংসারী মানুষ হতে কোনো ক্ষতি নেই, অথবা পরার্থবাদী, সমাজতন্ত্রবাদী, সাম্যবাদী, জাতীয়তাবাদী অথবা মানবতাবাদী হতেও কোনো ক্ষতি নেই, যদি তিনি কর্মগুলিকে ঈশাবাস্য বা ভগবানকে কেন্দ্র করে সম্পাদন করেন। ভগবদ গীতায় 2:40 সে বলা হয়েছে যে ভগবত কেন্দ্রিক কার্যকলাপ এতই মূল্যবান যে তার অল্প অনুষ্ঠানও মানুষকে মহা ভয় থেকে রক্ষা করে। জীবনের সবচাইতে বড় বিপদ হচ্ছে জন্ম মৃত্যুর বিবর্তনের চক্রে পুনরায় অধঃপতিত হওয়া। মানুষ যদি কোনো ক্রমে পারমার্থিক সুযোগ সুবিধা হারায়, যা দুর্লভ মানব জীবনে লাভ করা যায়, এবং পুনরায় বিবর্তনের চক্রে পতিত হয়, তাহলে বুঝতে হবে সে অত্যন্ত দুর্ভাগা। তার বিকৃত ইন্দ্রিয়গুলির প্রভাবে মূর্খ মানুষেরা দেখতে পারে না যে সেগুলি ঘটছে। সুতরাং শ্রী ঈশোপনিষদে উপদেশ দেওয়া হয়েছে আমাদের শক্তিকে ঈশাবাস্য কার্যকলাপে প্রয়োগ করতে। সেই রকম কার্যকলাপ যুক্ত হলে আমরা বহু বছর বেঁচে থাকার বাসনা করতে পারি। তা না হলে সে আয়ু যত দীর্ঘ হোক না কেন, তার কোনোই মূল্য নেই। একটি বৃক্ষ কয়েক শত বছর, এমনকি কয়েক হাজার বছরও বেঁচে থাকে, কিন্তু গাছের মতো বাঁচা, হাঁপড়ের মতো নিঃশ্বাস নেওয়া, কুকুর ও শূকরের মতো সন্তান উৎপাদন করা অথবা উটের মতো কণ্টক ভক্ষণ করার কোনো বিশেষত্ব নেই। ভগবত কেন্দ্রিক সরল জীবন ভগবত বিমুখ পরমার্থবাদ অথবা সাম্যবাদের বিশাল ফাঁকি থেকে অনেক মূল্যবান। বাদীর কার্যকলাপ যখন শ্রী ঈশোপনিষদের নির্দেশে সম্পাদিত হয়, তখন তা কর্মযোগে পরিণত হয়। সেই ধরনের কার্যকলাপের নির্দেশ ভাগবত গীতার 18:5-9 দেওয়া হয়েছে, কেননা তা আমাদের জন্ম মৃত্যুর বিবর্তনের চক্রে পুনরায় পতিত হওয়া থেকে উদ্ধারের কেন্দ্রিক কার্যকলাপ যদি অসম্পূর্ণ থেকে যায়, তাতেও কোনো ক্ষতি হয় না, কেননা সেই ভগবত ভক্তির প্রভাবে তিনি পরবর্তী জন্মে নিঃসন্দেহে অন্তত মনুষ্য জন্ম লাভ করবেন। এভাবেই তিনি জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার আরেকটি সুযোগ পান। হরে কৃষ্ণ। হ্যাঁ রে বল। আরেকটা প্যারাগ্রাফ। না প্রভু, এইটা আমার বইতে এটাই লাস্ট প্যারাগ্রাফ আছে। ও ও, 3-4টা লাইন মিসিং আছে। ও, এখানে গীতা থেকে রেফারেন্স দেওয়া হয়েছে যে আমরা সমস্ত কর্ম যদি ভগবানকে কেন্দ্র করে করি, তাহলে এটা কর্মযোগ হয়ে যাবে। আর যদি কর্মযোগ করতে করতে এই জীবনে সফলতা নাও লাভ করি, তাহলে পরে আবার মানব জন্ম শরীর পাবো। আর যারা ভগবানের ভক্তি করছে না, তাদের বেঁচে থাকার কোনো মূল্য নেই। যেমন গাছে অনেক দিন বেঁচে থাকে, কিন্তু কি মূল্য আছে? বা ওই কি বলে হাঁপুড়ের থলি শ্বাস নিচ্ছে, সেই শ্বাস নেওয়ার কি মূল্য আছে? তাই জন্য আমাদেরও সেরকমই, যদি ভগবত শূন্য জীবন হয় তো বেকার আছে। এবার শ্লোক নম্বর 4। असुरानामते लोका अन्धेन तमसावृता तांस्ते प्रेत्या विगच्छन्ति ये के चात्मनो जनाः। असुरानामते लोका अन्धेन तमसावृता तांस्ते प्रेत्याभिगच्छन्ति ये के चात्मनो जनाः।
শ্যামকান্ত মাতে পড়ুন। আচ্ছা, দাঁড়া, নোট করছি। হ্যাঁ, এবার হরে কৃষ্ণ প্রভুজি। অনুবাদ। সে যেই হোক না কেন, আত্মঘাতী মানুষেরা মৃত্যুর পর অবশ্যই অন্ধকারাচ্ছন্ন তমসাবৃত অসুর লোকে প্রবেশ করে। তাৎপর্য। মনুষ্য জীবনে যে গুরু যে গুরু দায়িত্ব রয়েছে তা পশু জীবনের সঙ্গে মনুষ্য জীবনের পার্থক্য নিরূপণ করে। যারা এই দায়িত্ব সম্বন্ধে অবগত এবং সেই উদ্দেশ্যে অনুপ্রাণিত হয়ে কর্ম করেন তাদের বলা হয় শূর, এবং যারা এই দায়িত্বের অবহেলা করে এবং সেই সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞ তাদের বলা হয় অসুর। ব্রহ্মাণ্ডের সর্বত্রই এই দুই রকম মানুষ দেখতে পাওয়া যায়। ঋগ্বেদে বর্ণনা করা হয়েছে যে সুরেরা সর্বদা পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর শ্রী পাদপদ্মের আকাঙ্ক্ষা করেন এবং সেই অনুসারে কর্ম করেন। তাদের পন্থা সূর্যের গতিপথের মতো জ্যোতির্ময়। বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষদের সর্বদাই মনে রাখা উচিত যে কোটি কোটি বছর ধরে বিবর্তনের পর এবং বহু বহু জন্মান্তরের পর এই বিশেষ শরীরটি আমরা লাভ করেছি। এই জড় জগৎকে কখনো কখনো একটি সমুদ্রের সঙ্গে তুলনা করা হয় এবং এই মনুষ্য শরীরটিকে সেই সমুদ্র পার হওয়ার এক সুদৃঢ় নৌকার সঙ্গে তুলনা করা হয়। বৈদিক শাস্ত্র এবং তত্ত্ববেত্তা আচার্যদের সুদক্ষ কর্ণধারের সঙ্গে তুলনা করা হয় এবং মনুষ্য শরীরলব্ধ সুযোগ সুবিধাগুলিকে নির্বিঘ্নে গন্তব্যস্থলে পৌঁছাতে সাহায্যকারী অনুকূল বায়ুর সঙ্গে তুলনা করা হয়। এই সমস্ত সুযোগ সুবিধাগুলিকে যদি কোনো মানুষ আত্মজ্ঞান লাভের প্রচেষ্টায় পূর্ণরূপে ব্যবহার না করে তাহলে তাকে অবশ্যই আত্মহা অর্থাৎ আত্মঘাতী বলে বিবেচনা করা হয়। শ্রী ঈশোপনিষদে স্পষ্টভাবে সাবধান করে দেওয়া হয়েছে যে যারা আত্মঘাতী তারা নিরন্তর দুঃখ দুর্দশা ভোগ করার জন্য অজ্ঞানতার অন্ধকারে প্রবিষ্ট হয়। শূকর, কুকুর, উট, গাধা সমস্ত পশুরা রয়েছে যাদের অর্থনৈতিক প্রয়োজনগুলি আমাদেরই মতো গুরুত্বপূর্ণ, কিন্তু তাদের অর্থনৈতিক সমস্যাগুলির সমাধান হয় অত্যন্ত অপ্রীতিকর ও জঘন্য উপায়ে। প্রকৃতির নিয়মে মানুষ সুখ স্বাচ্ছন্দ্যময় জীবন যাপন করার সমস্ত সুযোগ পেয়েছে, কারণ মনুষ্য জীবন পশু জীবন থেকে অধিক গুরুত্বপূর্ণ এবং মূল্যবান। কুকুর, শূকর অথবা অন্যান্য পশুদের থেকে মানুষের জীবন অধিকতর উন্নত কেন? একজন উচ্চপদস্থ কর্মচারী একজন সাধারণ কেরানির থেকে বেশি সুযোগ সুবিধা পায় কেন? তার উত্তর হচ্ছে, একজন উচ্চপদস্থ কর্মচারীকে একজন কেরানির থেকে বেশি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হয়। সর্বদা উদরপূর্তির প্রচেষ্টায় ব্যস্ত পশুর থেকে মানুষের উচ্চতর কর্তব্য রয়েছে। তবুও আধুনিক আত্মঘাতী সভ্যতা কেবল ক্ষুধার্ত উদরের সমস্যা বৃদ্ধি করেছে। আমরা যখন আধুনিক সভ্য মানুষরূপী মার্জিত পশুকে জিজ্ঞাসা করি তার কাজ কি, তখন সে উত্তর দেয় যে তার উদরের তৃপ্তি সাধন করার জন্য সে কেবলমাত্র কাজ করতে চায় এবং আত্মজ্ঞান লাভের কোনো প্রয়োজন নেই। কিন্তু প্রকৃতির নিয়ম এতই নিষ্ঠুর যে উদর পূর্তির জন্য কঠোর পরিশ্রম করার আগ্রহ সত্ত্বেও বেকার সমস্যা নিরন্তর বেড়েই চলেছে। গর্ধব আরে এবং আরে বল। ওকে, তো এখানে আমরা যেটা আলোচনা করলাম, প্রপাত আলোচনা করলে আমরা একটু ডিসকাস করবো। আহ এই মানব শরীর হচ্ছে এটা নৌকা। মানব শরীর হচ্ছে সুদৃঢ় নৌকা বা সুকল্পিত নৌকা। কিসের নৌকা? ভবসাগর পার করার নৌকা। বেদেহমাজং সুলভম সুদুর্লভম প্লবঙ্ক সুকল্পম গুরু কর্ণধার। আর গুরুদেব হচ্ছে কর্ণধার, নৌকা চালক। আর আমাদের অনুকূল পরিবেশ, ভগবত প্রদত্ত অনুকূল পরিবেশ, বাতাবরণ, সব কৃপা চারিদিকে, সেটা হচ্ছে বাতাস, অনুকূল বাতাস। এত কিছু
লাভ করার পরেও যদি কেউ ভবসাগর পার করার চেষ্টা না করে সে হচ্ছে আত্মঘাতী। এটা প্রথম বলা আছে। তারপরে আহ পশু আর মানব মধ্যে তুলনা করা হলো। পশুদের কোনো ফেসিলিটি নেই, মানুষের অনেক ফেসিলিটি আছে, তাই জন্য তার গুরু দায়িত্ব আছে। যার বেশি ফেসিলিটি থাকে তার দায়িত্ব, গুরু দায়িত্ব থাকে। আগে পড়ুন না, দাঁড়ান আনমিউট করতে দেন, আনমিউট করবো তারপরে। এবার পড়ো। হরে কৃষ্ণা। গর্দভ এবং শূকরের মতো কঠোর পরিশ্রম করার জন্য আমরা এই মনুষ্য শরীর পাইনি। মনুষ্য শরীর পাওয়ার একমাত্র উদ্দেশ্য জীবনের পরম সিদ্ধি লাভ করা। আমরা যদি আত্মজ্ঞান লাভের জন্য যত্নবান না হই, তাহলে না চাইলেও প্রকৃতির নিয়মে কঠোর পরিশ্রম করতে আমরা বাধ্য হব। এই যুগে মানুষ গাধা এবং ভারবাহী বলদের মতো কঠোর পরিশ্রম করতে বাধ্য হচ্ছে। যে সকল অঞ্চলে অসুরদের কঠোর পরিশ্রম করবার জন্য পাঠানো হয়, শ্রী ঈশোপনিষদের এই মন্ত্রে সেই স্থানগুলির বর্ণনা করা হয়েছে। মনুষ্যচিত কর্তব্য সম্পাদনে বিফল হলে মানুষকে অসুর লোকে পতিত হয়ে অজ্ঞান অহংকারে কঠোর পরিশ্রম করার জন্য কোনো নিম্ন প্রজাতিতে জন্মগ্রহণ করতে হবে। ভগবদ্গীতায় 6:41-43 বলা হয়েছে যে যিনি আত্ম উপলব্ধি সাধনের পথে অগ্রসর হয়ে ঐকান্তিক ভাবে চেষ্টা করেও সিদ্ধি লাভ করতে পারেননি, তিনি কোনো সূচি অথবা শ্রীমৎ পরিবারে জন্ম লাভের সুযোগ পান। এখানে সূচি শব্দে আধ্যাত্ম জ্ঞানে অগ্রসর ব্রাহ্মণগণকে এবং শ্রীমৎ শব্দে বৈশ্য এবং বণিক সম্প্রদায়ের লোককেই বোঝানো হয়েছে। এটি ইঙ্গিত করে যে যিনি ভগবানের সঙ্গে তার সম্পর্ক উপলব্ধি করতে বিফল হয়েছেন, তার পূর্ব জন্মকৃত আন্তরিক প্রচেষ্টার জন্য তাকে এক উচ্চতর সুযোগ প্রদান করা হয়, যাতে তিনি আত্ম উপলব্ধিতে উন্নতি সাধন করতে পারেন। একজন যোগভ্রষ্ট পুরুষ যদি কোনো সম্ভ্রান্ত এবং অভিজাত পরিবারে জন্ম লাভের সুযোগ পান, তাহলে একজন সিদ্ধ পুরুষের সৌভাগ্য তো কল্পনাতীত। শুধু ভগবানকে উপলব্ধির আন্তরিক প্রচেষ্টার দ্বারা মানুষ পরজন্মে সম্পদশালী বা অভিজাত পরিবারে জন্মলাভ সুনিশ্চিত করতে পারে। অপরদিকে বিষয় ভোগে মত্ত চরম বিষয়ী এবং মায়াচ্ছন্ন যে ব্যক্তি ভগবানকে উপলব্ধির চেষ্টা মাত্র করে না, সে নরকের তমসাবৃত স্থানে পতিত হয়, যা সমগ্র বৈদিক শাস্ত্রে সমর্থিত হয়েছে। এই রকম বিষয়াসক্ত অসুরেরা মাঝে মাঝে ধর্মানুষ্ঠানের ভান করে, কিন্তু জড়জাগতিক উন্নতি তাদের প্রকৃত উদ্দেশ্য। প্রবঞ্চনা, মূর্খ লোকদের স্বীকৃতি এবং স্বীয় পার্থিব সম্পদের সহায়তায় তারা মহান শব্দে পরিগণিত হয় বলে ভগবদ্গীতায় 16:17-18 এদের তীব্র নিন্দা করা হয়েছে। আত্মজ্ঞানহীন এবং ঈশ্বর ভাবনা রহিত এই সকল অসুর নিশ্চিত রূপে অন্ধকারতম লোকে পতিত হবে। সিদ্ধান্ত এই যে অনিত্য সংসারে শুধু অর্থনৈতিক সমস্যার সমাধান করাই মানুষের একমাত্র কাজ নয়। প্রকৃতির নিয়মে আমরা যে পার্থিব সংসারে পতিত হয়েছি, তার সকল সমস্যার সমাধান করাই আমাদের কর্তব্য। হরে কৃষ্ণ। হরে বল। ওকে, এখানে রাখবো না একটু কন্টিনিউ করবেন? अनेजदेकं मनसो जवीयो नैनद्देवाप्नुवन् पूर्वमर्षत् तद्धावतो ज्ञानत्तेति तिष्ठत् तस्मिन्नापो मातरिश्वा दधाति।
अनेजदेकं मनसोज्जवीयो नैन देवाप्नुवन्पूर्वमर्षत् तद्धावतोन्नानत्तेति तिष्ठत्तस्मिन्नापो मातरिश्वा ददाति। अनुवाद ये पढ़वे सम का मत आगे पढ़ो, আবার পড়ো। হরে কৃষ্ণ প্রভু। তার ধামে যদিও তিনি স্থির, তবুও পরমেশ্বর ভগবান মন অপেক্ষা দ্রুতগামী এবং অন্যান্য ধাবমান সকলকে অতিক্রম করতে পারেন। শক্তিমান দেবতারা তাকে প্রাপ্ত হন না। বায়ু ও বাড়ি প্রদানকারী দেবতাগণের নিয়ামক পরমেশ্বর ভগবান এক স্থানে স্থিত থাকা সত্ত্বেও অন্য সকলকেই অতিক্রম করে যান। তাৎপর্য: সর্বশ্রেষ্ঠ দার্শনিকেরাও মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনার মাধ্যমে পূর্ণ পরমেশ্বর ভগবানকে জানতে পারেন না। ভগবত ভক্তই কেবল ভগবানের কৃপার প্রভাবে তাকে জানতে পারেন। ব্রহ্মসংহিতায় বলা হয়েছে, মনের গতিতে গমনে সক্ষম একজন অভক্ত দার্শনিক শত শত বৎসর ভ্রমণের পরেও দেখবেন পরম তত্ত্ব তার চেয়ে বহু দূরে অবস্থান করছে। শ্রী ঈশ উপনিষদের বর্ণনা অনুসারে পূর্ণ ব্রহ্ম শ্রী ভগবানের অপ্রাকৃত ধামকে বলা হয় কৃষ্ণলোক, যেখানে তিনি সর্বদাই তার অপ্রাকৃত লীলায় নিরত থাকেন। তবুও তার অচিন্ত শক্তির প্রবাহে তিনি যুগপৎ তার সৃজনী শক্তির প্রতিটি অংশে প্রকটিত হতে পারেন। বিষ্ণু পুরাণে তার শক্তিকে অগ্নির উত্তাপ ও আলোকের সঙ্গে তুলনা করা হয়েছে। এখানে একটি মাত্র স্থানে অবস্থিত হয়েও অগ্নি সর্বত্র উত্তাপ ও আলোক বিকিরণ করতে সক্ষম হয়। তেমনি পরমেশ্বর ভগবান তার অপ্রাকৃত ধামে অবস্থান করেও তার বিবিধ শক্তিকে সর্বত্র পরিব্যাপ্ত করতে সক্ষম। পরমেশ্বরের শক্তি অসংখ্য হলেও তাদের তিনটি মুখ্য শ্রেণীতে বিভক্ত করা যায়: অন্তরঙ্গা শক্তি, তটস্থা শক্তি এবং বহিরঙ্গা শক্তি। এই ত্রিবিধ শক্তির প্রত্যেকটির শত শত লক্ষ লক্ষ উপবিভাগ আছে। প্রভুত্বকারী দেবতা যারা প্রাকৃতিক ইন্দ্রিয় গ্রাহ্য বিষয় যেমন বায়ু, আলোক, বৃষ্টিপাত প্রভৃতির নিয়ন্ত্রণে এবং পরিচালনায় ক্ষমতাপ্রাপ্ত, তারা পরমেশ্বর ভগবানের তটস্থা শক্তির অন্তর্গত। মনুষ্য সহ সমস্ত জীবাত্মাও ভগবানের তটস্থা শক্তিজাত। এই জড় জগৎ ভগবানের বহিরঙ্গা শক্তিজাত এবং চিদাকাশ বা ভগবত ধাম তার অন্তরঙ্গা শক্তির প্রকাশ। এভাবেই পরমেশ্বরের বিভিন্ন শক্তি সর্বত্র বিভিন্নভাবে প্রকাশিত। যদিও ভগবান তার শক্তির মধ্যে কোনো পার্থক্য নেই, ভগবান এবং তার শক্তির মধ্যে কোনো পার্থক্য নেই, তবুও কারো ভ্রান্ত ধারণা করা উচিত নয় যে ভগবান নির্বিশেষ রূপেই সর্বত্র বিরাজিত, অথবা তিনি তার ব্যক্তিগত সত্তা হারিয়েছেন। মানুষ মাত্রই তার বুদ্ধিমত্তা এবং বোধ শক্তির অনুসারেই কোনো সিদ্ধান্ত করতে অভ্যস্ত, কিন্তু পরমেশ্বর ভগবান আমাদের সীমিত উপলব্ধির অতীত। এই কারণেই উপনিষদে আমাদের এই বলে সতর্ক করা হয়েছে যে পরমেশ্বর ভগবান হচ্ছেন অবাক মনসগোচর, অর্থাৎ বাক্য ও মনের অতীত। ভগবদ গীতায় 10:2 ভগবান বলেছেন, এমনকি মহান ঋষি এবং দেবতারাও তাকে জানতে পারেন না। সুতরাং ভগবান সম্বন্ধে অজ্ঞ অসুরদের কথা বলাই বাহুল্য। এই চতুর্থ মন্ত্রে স্পষ্টভাবে ইঙ্গিত করা হয়েছে যে পরম তত্ত্ব হচ্ছেন অন্তিকে পরম ব্যক্তি। তা না হলে তার ব্যক্তিসত্তার সবিশেষ রূপের সমর্থনে নানাবিধ লক্ষণ উল্লেখের কোনো প্রয়োজনই ছিল না। যদিও বা ভগবানের সমস্ত লক্ষণ তাদের মধ্যে রয়েছে, কিন্তু ভগবানের স্বতন্ত্র শক্তির অবিচ্ছেদ্য অংশগুলির কার্যক্ষেত্র সীমাবদ্ধ। সেই জন্য এই অংশগুলি কখনো সমগ্রের সমান হতে পারে না এবং ভগবানের পূর্ণ শক্তিকে উপলব্ধি করতেও পারে না। মূর্খ ও নির্বোধ জীব, যারা পরমেশ্বর ভগবানের অবিচ্ছেদ্য অংশ, তারা জড়া প্রকৃতির প্রভাবে প্রভাবিত থেকেই ভগবানের অপ্রাকৃত স্থিতি অনুমান করার বিফল চেষ্টা করে। মনোধর্মের দ্বারা ভগবানের স্বরূপকে প্রতিষ্ঠিত করার ব্যর্থ প্রয়াসীদের ঈশ উপনিষদ এই শ্লোকে সতর্ক করেছেন। বেদের মতো শ্রেষ্ঠ উৎস থেকেই ভগবানের অপ্রাকৃত স্বরূপ জানার চেষ্টা করা উচিত, কেননা তা অপ্রাকৃত জ্ঞানের আকর।
পরম পূর্ণের প্রতিটি অংশ এবং তার বিশেষ শক্তি অনুসারে নির্ধারিত কাজ করতেই আদিষ্ট, কিন্তু সেই অংশ যখন তার কর্তব্য বিস্মৃত হয় তখন সে মায়ার বশীভূত বলে বিবেচিত হয়। ভগবানের দ্বারা পূর্ব নির্ধারিত রঙ্গমঞ্চে অভিনয় করার ব্যাপারে সতর্ক হবার জন্য এভাবেই শুরু থেকেই শ্রী ঈশ উপনিষদ আমাদেরকে সাবধান করে দিয়েছে। তার অর্থ এই নয় যে স্বতন্ত্র আত্মার তার নিজস্ব কোনো উদ্যম থাকবে না। যেহেতু সে ভগবানের অবিচ্ছেদ্য অংশ, তাই তাকেও ভগবানের উদ্যমে অবশ্যই অংশগ্রহণ করতে হয়। সমস্ত কিছুই পরমেশ্বরের শক্তির প্রকাশ। বুদ্ধিমত্তা সহকারে কেউ যখন তার ক্ষমতা ও অধিকার যথাযথভাবে প্রয়োগ করে এবং বুঝতে পারে যে সবকিছুই ভগবানের শক্তি, তখন সে তার প্রকৃত চেতনা জাগরিত করতে পারে, যা বহিরঙ্গা শক্তি মায়ার প্রভাবে অপহৃত হয়েছিল। পরমেশ্বর যেহেতু সমস্ত ক্ষমতা প্রদান করেন, তখন তার ইচ্ছা সম্পাদনে তা ব্যবহার করতে হবে, অন্যভাবে নয়। ভগবানের প্রতি আনুগত্য দ্বারাই কেবলমাত্র তাকে জানা যায়। প্রকৃত জ্ঞান হচ্ছে তার স্বরূপকে জানা, তার শক্তিগুলিকে জানা এবং তার ইচ্ছা অনুসারে এই শক্তিগুলি কিভাবে কাজ করে তা জানা। সকল উপনিষদের সারাতিসার ভগবত গীতায় এই সব বিষয়বস্তু পরমেশ্বর ভগবান বিশদভাবে ব্যাখ্যা করেছেন। হরে কৃষ্ণ। হরে বল। হরে কৃষ্ণ। এই শ্লোকটা শব্দগুলো একটু দেখুন সবাই। শ্লোক মন্ত্র মধ্যে চলে আসুন। 4 নম্বর। অনেজদ। অনেজদ মানে যিনি চলে না, অচল। ঠিক আছে, অনেজদ মানে অচল। আমরা বলি না জগন্নাথ হচ্ছে সচল আর অচল জগন্নাথ। অনেজদ মানে যিনি, অন মানে না, এজদ মানে চলা, যিনি চলে না। অনেজদ একম, যিনি চলে না কিন্তু তার মন থেকে তীব্র গতি হচ্ছে তার। তিনি অচল কিন্তু তার গতি মন থেকে তীব্র। এটা কি করে হবে? তিনি অচল কিন্তু তার স্পিড কত আছে? মন থেকে বেশি স্পিড আছে তার। এর মানেটা কি দাঁড়ালো? তারপরে বলছে তিনি যখন দৌড়াতে শুরু করেন তো দেবতারাও তাকে ধরতে পারে না। তিনি ছুটতে শুরু করে তো বায়ু বায়ু চন্দ্র ইন্দ্র তারাও তাকে ধরতে পারে না। আর তো এটা হচ্ছে ভগবানের মহিমা। তিনি তার কম্পিটিশনের মধ্যে সবাইকে পিছিয়ে রাখে দেয়, পিছিয়ে ছেড়ে দেয়। ধাবত অন্যান অত্যেতি তিষ্ঠত। তিনি যখন ধাবিত হয়, ধাবত মানে দৌড়ায়, তখন অন্যান অত্যেতি সবাইকে পিছিয়ে দেয়। আর এমনকি মাতরিশ্বা পবন দেব, জল দেব, পবন দেব, বরুণ দেব, চন্দ্রদেব সবাই তার পিছনে থেকে যায়। তার তো পাওয়ার আছে। তাহলে ভগবানের মধ্যে বিরুদ্ধ বিরুদ্ধ গুণাবলী আছে। তিনি অচল হলেও তিনি তার স্পিড বেশি। প্রভুপাদ বলছেন এর মানে হলো যে মানসিক কল্পনা জল্পনা করে ভগবানকে কখনো জানা যাবে না। ভগবানের ভক্তির মাধ্যমে ভগবানকে জানা যাবে, এটাই বোঝানো চাইছে। আর বাকি কথাগুলো যেটা আমরা পড়লাম প্রায় সব কিছু ভগবত গীতাতে অলরেডি আলোচনা হয়েছে, নতুন কিছু নেই। ওকে, আজকে আমি একটু খুব ক্লান্তি বোধ করছি, বলতে পারছি না, আমার গলা পুরো গলা কাজ করছে না, ব্রেনটাও কাজ করছে না, শরীরে ক্লান্তি আছে, যেহেতু ওই অনেক দিন ধরে বাইরে ট্রাভেলিং মধ্যে চলে আসছে।